ওকে, তাহলে আমরা শুরু করি আপনাদের। ঠিক আছে, আপনারা তো এতদিনে, আপনারা 2 দিনে HTML শিখছেন, তারপরে 2 3 দিনে, মানে 2 দিনে CSS কমপ্লিট করাই দিয়েছি। আচ্ছা, এর ভিতরে আপনাদের কোনো সমস্যা আছে কারোর? এবং CSS নিয়ে, HTML নিয়ে একটা ভালো টাস্ক দিতেছি, যে টাস্কের মধ্যে আপনার সবকিছুই আছে। কারো কোনো সমস্যা হয়েছে? না স্যার, আপনার তো সমস্যা নেই। আমি তো হ্যাঁ বলেন। আমি যে ক্লাস দিতে দিচ্ছি না, হুম, ওই জায়গায় উপরে যে ম্যাপ মেনু যেটা তৈরি করা হয়েছে, ঠিক আছে, হ্যাঁ কোথায় হচ্ছে স্যার? একটার উপরে টাচ করতে গেলে মানে ওর পিছনের অন্যগুলো লাভ দেয় হালকা। আচ্ছা আমি এটা খুঁজে পাই। আচ্ছা, একটার উপরে ইয়ে করতে গেলে অন্যটা লাভ দিচ্ছে যখন হুবার করতেছেন, তাই তো? স্যার, হ্যাঁ, নয়েজ আপনার ওখানে স্যার নয়েজ হইতেছে অনেক বেশি স্যার। নয়েজ আসতেছে হচ্ছে, আজকে তো পুরোই গ্যারাকলে পড়ে গেছি। আমার তো পুরো প্রজেক্ট, মানে কি বলবো আর, আজকে তো পুরো সবকিছুতেই প্রবলেম দেখা যাচ্ছে। ভাতিজা কান্না করতেছে। এখন কোনো হ্যালো, আপনাদের আজকের মডিউলে কি আছে?
T5 এর যেগুলো আমরা করছি ওগুলাই। যে আপনারা যে এতদিন যেগুলো করছেন, যে সিএসএস জি সুডো এলিমেন্ট, ঠিক আছে, সুডো এলিমেন্ট, সিএসএস মিডিয়া টাইপস, তারপর হচ্ছে মিডিয়া কোয়েরি, তারপরে হচ্ছে আপনার মানে সিএসএস সামারি, এক্সএসটিএমএল নিয়ে ডিসকাশন করব না, সিএসএস টেস্ট, এইচটিএমএল সিএসএস টেস্ট, এই হলো বিষয়। তো সিএসএস এর সুডো এলিমেন্টটা নিয়ে আজকে আমরা একটু দেখবো, কথা বলবো, মিডিয়া টাইপ নিয়ে কথা বলবো, আর হচ্ছে মিডিয়া কোয়েরিটা নিয়ে কথা বলবো। এরপরে আমরা সিএসএস এর সামারি নিয়ে আমরা আলোচনা করব, আর কিছুই না, ঠিক আছে। আজকে মূলত আর বেশি কিছু নাই। তো আচ্ছা, সিএসএস মিডিয়া টাইপ মানেটা কি বলেন তো কেউ, বলতে পারবেন? মিডিয়া মানেটা কি? পিকচার অডিও ভিডিও এগুলা। মিডিয়া মানে হলো যে আমরা এক এক মোবাইলে এক এক রকমের ডিভাইসে আমরা আমাদের ওয়েবটা ব্রাউজার মানে ব্রাউজ করব, ওটাই হচ্ছে মিডিয়া। কোন মিডিয়া থেকে আমরা আমাদের কি করব, আমাদের পেজটা আমরা ব্রাউজ করব, ওটা হচ্ছে মিডিয়া। মিডিয়ার মধ্যে ধরেন যে আমাদের ছোট মোবাইল আছে, ঠিক আছে, মোবাইল, এরপরে হলো আপনার এটা কি আরেকটা বলেন হ্যাঁ, এটাই হচ্ছে রেসপন্সিভের ব্যাপার, ওটাই। যেমন মোবাইল ডিভাইসে আমাদের মোবাইল ডিভাইসটা হচ্ছে একরকম, আবার ধরেন যে ট্যাব আছে, হ্যাঁ, ট্যাবের রেজুলেশন, স্ক্রিন রেজুলেশনটা সেটা হচ্ছে আবার আরেক রকম। ল্যাপটপের মধ্যে কিছু কিছু ল্যাপটপ আছে তার রেজুলেশন যেমন 14 ইঞ্চি, এগুলো হচ্ছে 768 পিক্সেল এরকম। আবার বড় স্ক্রিন কতগুলো আছে, ওগুলো হচ্ছে আরেক রকম। তো এই যে বিভিন্ন রকমের ডিভাইস, এইসব ডিভাইসের ক্ষেত্রে আমরা এক একটা মিডিয়ায় যে ব্যবহার করব, সেই মিডিয়া কোয়ারি জিনিসটা নিয়ে আজকে একটু কথা বলবো। এখানে যে স্ক্রিনটা আছে এই মুহূর্তে আপনারা দেখতেছেন, যেটা আপনাদেরকে টাস্ক দেওয়া হয়েছিল। তো আমরা এই মিডিয়া নিয়ে আজকে একটু কাজ করি, যে এটা ছোট করলে, ইন্সপেক্ট করলে দেখেন, যদি ছোট স্ক্রিনে যায় দেখেন এই অবস্থা, ভেঙে গেছে, গেছে না? জি এটা 320 পিক্সেলের মোবাইলে এই অবস্থা। তো এই সমস্যা আমরা সমাধান করার জন্যই মূলত মানে করব। দেখেন ভেঙে পুরা কি অবস্থা হয়ে গেছে। আমি আজকে একটা ফাইল নিচ্ছি মিডিয়া দিয়ে .html, সাথে একটা media.css নামে একটা ফাইল নিচ্ছি। আমাদের স্কেলেটনটা দিয়ে ফেলি, html দিলাম, css media, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ধরেন একটা ডিভ নিচ্ছি, ডিভ নিয়ে একটা আইডি দিলাম box1। তো media.css ফাইলটা আমরা লিংক করি, আমরা জানি কিভাবে লিংক করতে হয়, লিংক ট্যাগ ব্যবহার করতে হয়। তারপরে এর ভিতরে আমাদের কি করতে হবে, href এর মধ্যে media.css নামে যে ফাইলটা আমরা ক্রিয়েট করছি, সেই ফাইলটা আমরা যদি href এর মধ্যে রেফারেন্সটা দিয়ে দিই, হাইপারলিংক রেফারেন্স, তাহলে আমাদের মিডিয়া লিংকটা, পেজটা কি হয়ে যাবে, কানেক্টেড হয়ে যাবে। এখন আমি এই যে আইডি ধরে box1 এটাকে একটু স্টাইলিং করি। এটা একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড দিলাম গ্রিন কালার, একটা গ্রিন কালার একটা, তারপর একটা হাইট দিতে হবে। এটার হাইট ধরেন যে 200 পিক্সেল দিলাম।
তারপরে এখন দেখি আমাদের যে ফাইলটা সেটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে যে আমি একটা ডিভ নিছি, ডিভের ভিতরে আমার একটা বক্স আছে, সেটার ভিতরে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি গ্রিন কালারের। তো এটাকে আমি কন্ট্রোল শিফট আই দিয়ে অথবা ইন্সপেক্ট করে একটু মোবাইল ডিভাইসের ক্ষেত্রে নিয়ে যাই, মানে মিডিয়াতে ক্লিক করেন, এখানে নিয়ে যাচ্ছে। এখন দেখেন এটা প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রে, এখানে উপরে প্রত্যেকটা ডিভাইসের আলাদা আলাদা নাম আছে, কিন্তু চাইলে 320 পিক্সেলে রাখতে পারেন, অথবা এরপর দেখেন 375 মোবাইল রেজুলেশন যেটা আছে এটাতে দেখতে পারেন। এরপরে মোবাইলের মধ্যে যে ল্যান্থে 425 পিক্সেলের কতগুলো স্ক্রিন আছে সেগুলো দেখতে পারেন, ঘুরাইয়া দেখতে পারেন এইভাবে ডানে বামে করে, যে এখানে আইকন আছে। এরপরে দেখেন এখানে ট্যাবলেট 768 পিক্সেল, ট্যাবের স্ক্রিনে হচ্ছে 768 পিক্সেল। তো এটা হচ্ছে মিডিয়াম স্ক্রিন থেকে শুরু হয়। তারপরে এখানে দেখেন যে ল্যাপটপের স্ক্রিন আছে 1024 পিক্সেলে, এটা কিরকম। তাহলে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি, এখানে আমার মিডিয়ার ভিতরে যা আছে, মানে আমার প্রত্যেকটা সময়ে, মানে প্রত্যেকটা মোবাইলেই প্রত্যেকটা ডিভাইসে আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা সেম থাকতেছে। কিন্তু আমি চাইছি আসলে এইরকম না, আমি চাইছি যে আমার মোবাইলে ধরেন 575 পিক্সেলের যদি হয়, আমার মোবাইলটা যদি 320 পিক্সেলের হয় ছোট মোবাইলে, তাহলে এই মোবাইলের ক্ষেত্রে আমার এই যে গ্রিন বক্সের যে কালারটা আছে সেই কালারটা কি করবে, সে অন্য কিছু দেখাবে। তো যদি এইরকম কিছু করতে চাই মানে তখন আমার কি করতে হবে, তখন আমার মিডিয়া ব্যবহার করতে হবে। তো মিডিয়া ব্যবহার করার জন্য আমাদের একটু অন্যভাবে কাজ করতে হয়। তো সবসময় সিএসএস এর মিডিয়া কোয়েরি যেটা আছে, সিডিএস মিডিয়া কোয়েরি ব্যবহার করতে হয় সিএসএস এর একদম লাস্টের দিকে। আচ্ছা, আমরা কথা বলছিলাম সিএসএস মিডিয়া নিয়ে, ঠিক আছে? জি সবাই আমার কথা কি শুনতেছেন? জি শোনা যাচ্ছে। আচ্ছা, আমি বলেছিলাম যে এখানে আমার এটা 320 পিক্সেলের স্ক্রিনে আমার এই যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেটা গ্রিন দেখা যাবে না, সেটা দেখা যাবে হলো রেড বা অন্য কোনো কালারে। তো সিএসএস এর এই ধরনের মোবাইল রেসপন্সিভ করার জন্য আমাদেরকে মিডিয়া কোয়েরি ইউজ করতে হয়। তো মিডিয়া কোয়েরি ইউজ করতে হলে মিডিয়া কোয়েরি ইউজ করার ফরম্যাট হচ্ছে এইরকম, যে সিএসএস ফাইল যেটা আছে তার একদম একদম শেষে নিচের দিকে এসে লিখতে হবে @media, তারপরে SCR স্ক্রিন। এই স্ক্রিন শব্দটা আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তারপরে দিয়ে দুটো প্যারান্থেসিস, এরপরে দুটো কার্লি ব্রেসের ভিতরে। এখানে খেয়াল করেন, এখানে স্ক্রিন এবং এন্ড এই দুটো না দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু এর ভিতরে যে প্যারান্থেসিস আছে, প্যারান্থেসিসের ভিতরে আমরা দুই ধরনের ভ্যালু আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে যে আপনার যে মিনিমাম উইথ or max width, এদের আমরা মেইন উইথ ইউজ করবো অথবা ম্যাক্স উইথ ইউজ করবো, আইদার এই দুটোর যে কোনো একটা হবে। না হলে আমাদের যদি দরকার হয় তাহলে আমরা চাইলে এই দুটোর মাঝখানে আমরা দুটোই ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই। তো আমি বলেছিলাম এখানে আমার স্ক্রিনের ডান সাইডের স্ক্রিনে বলেছিলাম যে আমার স্ক্রিনের রেজুলেশন যদি 320 পিক্সেল পর্যন্ত হয়, তাহলে কি হবে, আমার ব্যাকগ্রাউন্ড বক্সের যে ব্যাকগ্রাউন্ডটা কালারটা আছে সেটা সেটা কি হয়ে যাবে, অন্য কোনো কালার দেখাবে। তো আমরা বললাম যে আমার ব্যাকগ্রাউন্ড স্ক্রিন ম্যাক্স উইথ দিলাম কত, উইথ আমি 320 পিক্সেলে যাচ্ছি, উইথ যদি 320 পিক্সেল হয়, তাহলে আমার যে বক্স 1 আছে, বক্স 1 তার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে রেড হয়ে যাবে, দেখেছেন? সবাই কি দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। জি স্যার। এই কথাটা বুঝছেন, এই যে মিডিয়া, এই যে লেখাটা বুঝছেন, বিষয়টা বুঝছেন এবার এই মিডিয়া স্ক্রিনের এইটা?
এটা কি আলাদা আলাদা পিক্সেলের জন্য এরকম সিলেক্ট করে দেওয়া লাগবে? হ্যাঁ, আপনি যদি সিএসএস লেখেন তখন এটা প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা ভাবে পর্যন্ত মানে দেওয়া যায় এরকম। তবে আমরা যদি বুটস্ট্র্যাপ ইউজ করি, আপনার প্রজেক্টে তো আপনি তো ডাইরেক্টলি এরকম সিএসএস করবেন না, তাই না? তো আপনি যেহেতু জি বুটস্ট্র্যাপ ইউজ করবেন সেহেতু মানে এরকম মিডিয়া কোয়ারিটা আমার জানা লাগবে না। তবে এই মিডিয়া কোয়ারিটা আপনার জানা থাকা দরকার, কারণ অনেক সময় কিছু কিছু কাজের ক্ষেত্রে আপনার এই মিডিয়া কোয়ারিটা আপনাকে লিখতে হবে, সেটা বুটস্ট্র্যাপে লিখতে হবে যদি দরকার হইতে পারে। এমন এমন ব্যাপার, কিছু কিছু কাস্টমাইজেশন দরকার হয় এরকম। তো এই জন্য আমাদের এই মিডিয়া কোয়ারি বিষয়টা বোঝাটা খুবই জরুরি। জি ধরেন আমি এখানে বললাম যে মানে আমি তো কিভাবে বুঝবো যে আমার স্ক্রিনের রেজুলেশনের কার কি অবস্থা, তাই না? এরকম একটা কথা আছে না? হুম হুম জি তো আমাদের স্ক্রিনের আমরা যদি চাই, আমরা বুটস্ট্র্যাপের মধ্যে যে একটা আছে getbootstrap.com এ যাচ্ছি আমি। getbootstrap.com এ ওদের যে মিডিয়া স্ক্রিন আছে, সেই মিডিয়া স্ক্রিনের ডকুমেন্টেশনটা যদি দেখেন, খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন এখানে ওরা 5 ধরনের কইলে আউট কই, খেয়াল করেন এরা 5 ধরনের মিডিয়াম ব্যবহার করছে। ওরা 5 ধরনের মিডিয়া ধরে ওরা ওদের প্রত্যেকটা ক্লাসকে এভাবে মানে কাজ করে নিয়ে নিছে। খেয়াল করেন ওরা 5টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে স্মল, মানে হচ্ছে যেসব মিডিয়া স্ক্রিন 576 পিক্সেলের নিচে, তার মানে 0 থেকে 575 পিক্সেল পর্যন্ত। জি মিডিয়া স্ক্রিনের একটা ডেসক্রিপশন আমি এখানে দিচ্ছি। মানে বলছে যে এক্সট্রা স্মল মানে 0 পিক্সেল থেকে 0 পিক্সেল টু হাইয়েস্ট ম্যাক্স, মানে সর্বোচ্চ হচ্ছে কত 500 লেস দেন 576, তাই না? 500, তাহলে 576 এর নিচে মানে 0 থেকে তাহলে কত 575 পিক্সেল পর্যন্ত। এগুলাকে ওরা ডিফাইন করছে কিভাবে, এক্সট্রা স্মল ডিভাইস হিসেবে ওরা এটাকে কাউন্ট করছে, ক্যালকুলেট করে নিছে, ধরে নিছে। তো আমি এরপরেরটা দেখি যে এলজির অবস্থা কি। সরি, এলজি না, স্মল ডিভাইস। তাহলে স্মল ডিভাইসের ক্ষেত্রে কি করছে দেখেন, এরা বলছে কি 500 গ্রেটার দেন 576 পিক্সেল অর ইকুয়াল টু 576। তার মানে কত, মানে এদের ডিভাইস শুরু হয়েছে কত থেকে, স্মল ডিভাইসে শুরু হয়েছে 576 পিক্সেল থেকে। 576 পিক্সেল টু, দেখেন এরপরে স্মল এর ডান পাশে দেখেন মিডিয়াম ডিভাইসের শুরু কত থেকে 768, ঠিক না? 768, তাহলে 767 পর্যন্ত হাইয়েস্ট কত, এইটা হচ্ছে কি স্মল ডিভাইস। এখানে খেয়াল করে দেখেন মিন উইথ 0 পিক্সেল, ম্যাক্স উইথ কত 575। তারপরে এরপরে আসি মিডিয়াম ডিভাইস। দেখেন মিডিয়াম ডিভাইস বলছে 768 পিক্সেল, গ্রেটার দেন 768 পিক্সেল অর ইকুয়াল টু 768 পিক্সেল। তার মানে 768 পিক্সেলের থেকে শুরু করছে মিডিয়াম ডিভাইসে শুরু হয় 768 পিক্সেল থেকে, 991 এবং 900 এটা হবে 991 পর্যন্ত এটা হবে মিডিয়াম ডিভাইস। এরপরে 900 কত 992 পিক্সেল টু আপ, এর উপরে যত আছে 992 পিক্সেল থেকে কত 1099, তাই না? 1200 পিক্সেলের নিচে, হ্যাঁ হ্যাঁ, এটা তো লার্জ না, এই কারণে হচ্ছে এটা একেবারে এক্সট্রা লার্জ, মানে 992 পিক্সেলের উপরে নাকি? না, আমরা তো লার্জ ডিভাইস, হ্যাঁ 1200 পিক্সেল না,
1200 পিক্সেল থেকে শুরু হয়েছে এক্সট্রা লার্জ ডিভাইস। মিডিয়াম ডিভাইস তো শুরু হয়েছে 768 থেকে 991, এরপরে 992 পিক্সেল থেকে শুরু করছে 1199 পর্যন্ত। 1199 পিক্সেল, এটা হচ্ছে যে লার্জ ডিভাইস। এরপরে 1200 পিক্সেলের এন্ড অ্যাভাব কি আছে, এক্সট্রা লার্জ ডিভাইস। এক্সট্রা লার্জ। এই জিনিসটা বোঝার চেষ্টা করেন, মিডিয়া ডিভাইসটা এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখতেছি যে এটা তো বুটস্ট্র্যাপ নাকি? এটা বুটস্ট্র্যাপের করা। ওদের মিডিয়া কোয়ারি, ওরা মিডিয়া কোয়ারিটা এইভাবে ব্যবহার করছে। ওরা 5টা মিডিয়া ডিভাইস ধরে নিছে, এই 5টা মিডিয়ার মধ্যে ওরা ওদের পিক্সেল রেজুলেশন গুলো এইভাবে ভাগ করে নিছে। 0 to 575 পিক্সেল হলে সেটার কন্টেনারের মধ্যে উইথে কোনো কি থাকবে না, কোনো উইথ নাই, বাই ডিফল্ট সে ধরে নাই এরকম। তারপরে এরপরে খেয়াল করেন এখানে যে 575 এর পরে 576 থেকে কত আছে, গ্রেটার দেন 576 যেটা আছে এটা হচ্ছে যে কন্টেনারের উইথ হচ্ছে কত, 540 পিক্সেল স্মল ডিভাইসের ক্ষেত্রে কন্টেনারের উইথ। তারপরে মিডিয়াম ডিভাইস দিচ্ছে 720 পিক্সেল, লার্জার ডিভাইস হলে 960 পিক্সেল কন্টেনার উইথ, এরকম। তো আমি আসলে যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এই যে মিডিয়া কোয়ারির হিসেবটা, আমরা যে এখন যে মিডিয়া কোয়ারির হিসেবটা করতে চাইছি, এটা অন্য একটা ব্যাচকে আমি করাইতে গেছি, অন্য একটা ব্যাচের মধ্যে এক একজনের এক রকমের পার্থক্য। একজন বলতেছে দরকার নাই শেখার, আমরা তো বুটস্ট্র্যাপ শিখবো। আরেকজন বলছেন যে মানে এটা তো আমাদের শেখার দরকার আছে। একজনের সাথে একজন রাগারাগি, এই অবস্থা। এই যে মিডিয়া কোয়ারিতে যে 4টা 5টা লেখা দেখতে পাচ্ছেন, এখানে মিনিমাম উইথ কোনটা, ম্যাক্স উইথ কোনটা, একটু হিসেব করে বলেন তো। এখানে 0 পিক্সেল, এটা হচ্ছে মিনিমাম উইথ, ঠিক আছে। 0 পিক্সেল থেকে শুরু হয়েছে 575। তাহলে আমি যদি বলি যে ম্যাক্স উইথ যদি 575 পিক্সেল দিই, এখানে 575 পিক্সেল দিই, তাহলে আমার এই যে এই কাজটা, এখানকার মিডিয়ার কাজটা করবে শুধুমাত্র 0 টু 575 পিক্সেল যেটা আছে সেই ডিভাইসের ক্ষেত্রে সে কি করবে, এটা কি করবে, সে এক্সট্রা স্মল ডিভাইসের মধ্যে সে কাজ করবে, বুঝছেন। এরপরে আসি, আবার দিলাম @মিডিয়া, এবার বললাম মিন উইথ, এবার মিন উইথ কত দিব, 576 থেকে 576 পিক্সেল এন্ড ম্যাক্স উইথ কত, 767 পিক্সেল, কেমন, 767 পিক্সেল। এর ভিতরে যদি হয় তাহলে আমার ধরেন যে বক্স 1, এই যে বক্স 1 যেটা আছে, বক্স 1টাকে আমি একটু কপি করে পেস্ট করতেছি, এইটাকে আমি একটা অন্য কালার দিব, একটু ডিপ এ নিয়ে যায় নাকি, যে এই কালারটা থাকবে। তাহলে খেয়াল করেন মিনিমাম উইথ 576 থেকে ম্যাক্স উইথ হবে কত, এরর আসছে, একটা এরর দেখতে পাচ্ছি, মিন উইথ 576 এবং ম্যাক্স উইথ এর মধ্যে প্রবলেম, পিক দ্য প্রবলেম, কি বলছে, আচ্ছা কি মেইন উইথ এন্ড ম্যাক্স উইথ একসাথে ব্যবহার করা যাবে না, ম্যাক্স উইথ, মিন উইথ এন্ড ম্যাক্স উইথ এর ব্যাপারটা কি, W3 স্কুলে ঢুকি, ঠিক আছে, যে দুইটা আমরা একসাথে ইউজ করতে পারতেছি কিনা এটা একটু দেখি।
দেখছেন মেনুর জন্য ওরা মেন উইথের কিভাবে যে করছে রেসপন্সিভ করার জন্য। মেন উইথ এন্ড ম্যাক্স উইথের একটা ব্যাপার ছিল, সেটা কই? দুটো একসাথে ব্যবহার করা যায়। আপনারা কি কেউ ইতিমধ্যে এগুলো ব্যবহার করছেন? কেউ একজন বলেন তো। হ্যালো, না স্যার, কে মনে হয় ব্যবহার করে না। স্যার আমাদের সিআর কই? সিআর করতে হবে না স্যার, এগুলো ব্যবহার করি নাই। সিআর সাহেব আছে? আমি তো জানি না সিআর আছে কিনা। সিআর এর এলাকায় সিআর তো 2 দিন ধরে ক্লাস করে না স্যার। হ্যাঁ, ওই দিন ইলেকট্রিক প্রবলেম হয়েছিল সিআর এর। আজকে কি সমস্যা স্যার? কালকেও তো দেখলাম হোয়াটসঅ্যাপে এসএমএস। বলতে পারি না কি হয়েছে, শরীর ফরীর খারাপ কিনা। কারণ স্যার রিপন তালুকদার জানাইছে তার কারেন্টের সমস্যার জন্য সে ক্লাস করতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। বলছে আচ্ছা, আমরা মিন উইথ এবং ম্যাক্স উইথ এর ব্যাপারটা একটু দেখি। স্ক্রিন, এই যে মিন উইথ এন্ড ম্যাক্স উইথ, এই যে আমি এই ভুলটা এখানে একটা ভুল করে ফেলছি, ঠিক আছে? দেখেন, ম্যাক্স উইথ এবং মিন উইথ কে আলাদা আলাদা ভাবে এন্ড দিয়ে লিখতে হয়। আমি করছি কি, আমি দুইটা একসাথে একসাথে করে ফেলছি, তাই না? এখানে একটা ইয়া দিয়ে দিচ্ছি, প্যারেনথেসিস দিয়ে দিচ্ছি, এখানে একটা প্যারেনথেসিস দিয়ে দিচ্ছি। এখন আমার প্রবলেমটা সলভড। ওকে, একটু খেয়াল করবেন কাইন্ডলি সবাই, যে এখানে আমি আপনাদেরকে কি বুঝাতে চাচ্ছি বিষয়টা। আমি বলেছি আমার স্ক্রিনের মিনিমাম উইথ 576 থেকে শুরু হয়ে সর্বোচ্চ 767 পর্যন্ত যখন আমি যাব, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা এরকম লাইম কালারে চলে আসবে। তাহলে আমরা 576 পিক্সেল থেকে শুরু করব, তাই তো? মিনিমাম উইথ হবে 576। তাহলে আমরা 576 পিক্সেলে একটু যাই, 576 পিক্সেলে গেলাম। আমার কালারটা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই 576 থেকে, হ্যাঁ একটা প্রশ্ন ছিল স্যার। অবশ্যই। ইনস্পেক্টে গেলে কি স্যার ওটা সরাসরি দেখাবে ওই যে ওরা উপরে ওরকম? না, ইন্সপেক্টর সরাসরি ডাইরেক্ট ইন্সপেক্ট করলে হবে না। শুধু এই যে পাশে একটা দেখেন গুগলের ক্রোমে যে একটা মোবাইল ট্যাব আছে, টগল ডিভাইস টুলবার, হ্যাঁ, সরাসরি আপনি সাইট থেকে কন্ট্রোল শিফট আই দিলে ইন্সপেক্ট করা হয়, ঠিক আছে? আর আপনি যদি কন্ট্রোল শিফট এম প্রেস করেন, যদি কন্ট্রোল শিফট এম দেন, তাহলে আমার মিডিয়া স্ক্রিনে আসার কথা, কিন্তু আসে নাই। কন্ট্রোল শিফট এম, ও সরি, এটা হচ্ছে গুগল ইয়াতে, ওটা মোজিলা ফায়ারফক্সে আসবে। গুগল ক্রোমে হচ্ছে কন্ট্রোল শিফট আই। এই যে মোবাইল ডিভাইসে টান করে এখানে ক্লিক করে দিবেন মোবাইলে, এই যে মোবাইলে। আর একটা জিনিস খেয়াল করেন, এই উপরে স্ক্রিনের উপরে কিন্তু একটা একটা ডিজাইন আছে, এখানে একটা ডিভাইস ভাগ করে দেওয়া আছে গুগল ক্রোমে, খেয়াল করছেন? তো আমি এখান থেকে চাইলে কি করতে পারবো, আমার এসব গুলান আমরা মানে সেট করে করে নিতে পারবো। এটা মিডিয়াম ডিভাইসের 768 পিক্সেল, 768। আমি এখন কাজ করছিলাম কিসের জন্য? এটা কি স্ক্রিন? 768 পিক্সেল না? এটা কি স্ক্রিনের? আমি এখন কাজ করতেছি, আমি এখন কাজ করতেছি স্মল ডিভাইসের জন্য। স্মল ডিভাইসে আমি বলেছি আমার মিডিয়া স্ক্রিনে আমার স্ক্রিন রেজুলেশন মিনিমাম উইথ হবে 576 থেকে আমার ম্যাক্স উইথ হবে 767 পিক্সেল পর্যন্ত। এই দুইটা রেজুলেশনের ভিতরে থাকলে সে শুধুমাত্র লাইম কালার দেখাবে। আমি 576 যাচ্ছি, তারপরে 767 তে যাব। এখন বর্তমানে 576 আছি। আমার স্ক্রিনের কালার চেঞ্জ হয়ে গেছে, হয়েছে লাইম কালার হয়েছে না? এর উপরে আপনি যতই যাবেন 700 পর্যন্ত, যখনই যাবেন সর্বোচ্চ 767 দেখেছেন গ্রিন কালার হয়ে গেছে। আমার হাইয়েস্ট কত? ম্যাক্স উইথ 767। দয়া করে এই জিনিসটা নিয়ে খুব ভালো করে একটু স্টাডি করবেন। এই জিনিসটা যদি পারেন, আপনারা সিএসএস এর মিডিয়া স্ক্রিনে আটকাইতে পারবে না কেউ, কেউ আপনাকে আটকাইতে পারবে না। তাহলে আমরা কি করলাম?
আমরা দুইটা মিডিয়া কোয়েরি সেট করলাম, একটা সেট করলাম স্মল ডিভাইসের জন্য এক্সট্রা স্মল, এরপরে আরেকটা হলো স্মল ডিভাইসের জন্য। এবার আমরা জি বলেন। স্যার এই প্রত্যেকটা মানে HTML প্রত্যেকটা ডিপ বা সিলেক্টর এভাবে ধরে ধরে করতে হবে, আমি কি পুরো বডিটারে একসাথে দিয়ে দিতে পারি না? না না, পারবেন না। তো স্যার অনেক খোলা তো দুয়ার, টান দিলে তো উঠবে। এখানে আপনি তো প্রজেক্ট করবেন বুটস্ট্র্যাপে বা অন্য কোনো সিএসএস ফ্রেমওয়ার্ক দিয়ে, তাই না? আমরা তো বুটস্ট্র্যাপ শিখবো, আমরা বুটস্ট্র্যাপে আমাদের এসব করা লাগবে না। তো দেখা গেছে আমরা বুটস্ট্র্যাপের মধ্যে কি করব, মানে এই যে স্ক্রিনের ভিতরে কয়েকটা জিনিস চেঞ্জ করব, তো কয়েকটা জিনিস চেঞ্জ করার জন্যই আমাদের এগুলো দরকার। ধরেন যে কি করলাম, আমার একটা H1 ট্যাগ আছে, এই স্ক্রিনের ক্ষেত্রে আমি H1 ট্যাগের ডিসপ্লেটা নান করে দিব, ঠিক আছে? বুঝতে পারছেন? এরকম মাথা আছে, জি স্যার। মাথা হয়। তাহলে এরপরে পরেরটাতে আমি চলে যাই, পরে আরেকটা। স্যার হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার বলতেছি যে আচ্ছা, আমরা যখন কাজ করব তখন আমরা কিভাবে বুঝবো যে কার স্ক্রিন রেজলিউশন কত বা যে কার জন্য আমার কেমন মিডিয়া করে দেওয়া লাগবে? আমি এখানে এই যে এখানে 5টা কথা লিখলাম, লাইন লিখছি, দেখছেন? 5টা এভাবে আলাদা আলাদা দিয়ে দেওয়া লাগবে? হ্যাঁ, এই 5টা এইভাবে। আপনি যদি এই স্ট্যান্ডার্ড ফলো করেন, তাহলে বুটস্ট্র্যাপের স্ট্যান্ডার্ড যদি ফলো করেন, এই যে বুটস্ট্র্যাপের যে স্ট্যান্ডার্ড আছে এটা যদি ফলো করেন, তাহলে আর আপনার কিছু করা লাগবে না। আপনি নিজেই ফ্রেমওয়ার্ক বানাতে পারবেন, সিএসএস ফ্রেমওয়ার্ক বানাতে পারবেন। স্যার আসলে স্যার ফ্রেমওয়ার্কের কাজটা কি স্যার এটাই ক্লিয়ার না স্যার। আচ্ছা, ফ্রেমওয়ার্কের কাজ হচ্ছে, এক্সাম্পল দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। ফ্রেমওয়ার্ক হলো একটা টুলস এর মতো, যেটাতে মানে কি আমার একটা হচ্ছে আলমারি, বুঝছেন? ধরেন একটা আলমারি বা একটা টুল বক্স, খেয়াল করছেন না? ওই যে মিস্ত্রিদের, ইলেকট্রিক মিস্ত্রিদের একটা টুল বক্স থাকে না, খেয়াল করছেন? গ্রিন্ডিং কি মেশিন, ড্রিল মেশিনের বক্স দেখছেন? বক্স, জি স্যার, ব্লু কালারের একটা বক্স। হ্যাঁ, ওই ব্লু কালারের বক্স। মনে করেন একটা মেশিন আছে, ওই বক্সটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, ওখানে একটা মেশিন আছে, ড্রিল মেশিন। ওইখানে ড্রিল মেশিনের মধ্যে বিভিন্ন সাইজের ড্রিল বিট আছে, যেগুলো দিয়ে আমরা দেওয়াল ছিদ্র করে থাকি, ঠিক আছে? তো এখন ইলেকট্রিশিয়ান কি করে, ওর যখন যেটা দরকার সে ড্রিল বিটটা নিয়ে ওখানে মেশিনের সাথে সেট করে কি করে, তার কাজটা সারে। এখানে ঠিক ফ্রেমওয়ার্কের কাজটা হচ্ছে ওইরকম। এই যে বুটস্ট্র্যাপের যে ফ্রেমওয়ার্কটা এখন স্ক্রিনে আপনারা দেখতেছেন, এটা টুইটার বুটস্ট্র্যাপে করছে, টুইটারের, বুঝছেন? তো এইটা ওরা করছে ওদের জন্য ওরা করছিল, ওদের ওয়েবসাইটটাকে ওরা রেসপন্সিভ করে সুন্দরভাবে সাজানোর জন্য মূলত ওরা করছিল। তো পরে এটা পপুলার হয়ে গেছে, ওরা যখন ওপেন সোর্স করছে এটা পপুলার হয়ে গেছে, এতই পপুলার হয়েছে ওরা ভাবে নাই যে পপুলার হয়ে গেছে, বুঝছেন? এবং টপে আছে এখন বর্তমানে টুইটারের বুটস্ট্র্যাপ, এই বুটস্ট্র্যাপটা টপে আছে, সবচেয়ে র্যাঙ্কে আছে। আমি এখানে কি করব জানেন? বুটস্ট্র্যাপ কি সিএসএস এর মতো? হুম, বুটস্ট্র্যাপ স্যার একটা সিএসএস এর কোনো ইয়া বা এরকম কিছু বুটস্ট্র্যাপ করার জন্য ইয়া বুটস্ট্র্যাপ কমপ্লিটলি একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক, সিএসএস ফ্রেমওয়ার্ক কমপ্লিটলি, মানে স্যার এটা হচ্ছে একটা টেমপ্লেটের মতো স্যার। একটা টেমপ্লেটের মতো। এখানে একটা জিনিস আপনাকে দেখাই, দেখেন, এই যে কম্পোনেন্টসে যাই, আমি কম্পোনেন্টসে যাচ্ছি, এই জিনিসগুলো দেখেন আপনার, এই যে ডিজাইনের এখানে 1 টাকা 2 টা 3 টা 4 টা 5 টা 6 টা 7 টা 8 টা, এই যে 8 টা ডিজাইন করে দেওয়া আছে, বুঝছেন? আপনি যদি নরমালি এরকম সিএসএস যদি আপনি নিজের মতো করে যদি করতে চান, আপনাকে এরকম 8টা লাইন লিখতে হবে না, 8টা কাজ করতে হবে না? হবে? যে দেখেন এখানে এটা ব্যাকগ্রাউন্ড আছে কি মানে একটু অন্যরকম, তারপর টেক্সট একটু অন্যরকম, ঠিক আছে? তারপরে ফন্ট দেখেন একটু অন্যরকম, তারপরে এটা একরকম, এটা দেওয়াই আছে, বুটস্ট্র্যাপে করে দেওয়া আছে। আপনি শুধু কি করবেন জানেন? এই দেখেন, এটা হচ্ছে অ্যালার্ট, বুটস্ট্র্যাপের অ্যালার্ট, বুটস্ট্র্যাপের অ্যালার্ট।
আপনি কি করবেন, শুধুমাত্র এই ক্লাসটা ব্যবহার করবেন। কথা কথা বলতেছে, মানে সাউন্ড আসতেছে কার থেকে কথা বলতেছে? হ্যালো, কই জি স্যার। হুম। তো বুটস্ট্র্যাপ সম্পর্কে জানতে চাইছিলেন। আসলে বুটস্ট্র্যাপ বিষয়টা পুরোটা একটা সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। আপনাদেরকে একটা কাজ দিচ্ছি এখন এই মুহূর্তে, আপনাদের সবাইকে একটা কাজ দিচ্ছি, সেই কাজটা একটু করেন। সেটা হলো হয়ে গেল গা। দুইটা ডিপ নেন এরকম, ডিপ নিয়ে একটা সিএসএস লিখবেন। ডিপের জন্য একটা দিবেন গ্রিন কালার, আর একটা ডিপ দিবেন হলো যে ডিপ বক্স 2, এটার দিবেন রেড কালার। তাহলে দুইটা আলাদা আলাদা হাইটে আসবে, সেম হাইটে রাখবেন, সমস্যা নাই। এরপরে এই মিডিয়া স্ক্রিনের যে দুইটা ভ্যালু আমি দেখাইছি, এখানে আপনার এই যে বক্স 1 যেটা আছে, স্ক্রিন রেজুলেশন যদি 0 থেকে 70 575 পিক্সেল হয়, তাহলে আপনার এটা ডিসপ্লে নান হয়ে যাবে, বক্স 1টা দেখা যাবে না। আর যদি 576 থেকে যদি ম্যাক্স যদি 567 হয়, তাহলে বক্স 1ও দেখা যাবে, বক্স 2ও দেখা যাবে। কি বলছি? স্যার আরেকবার একটু বলবেন? হ্যাঁ, আমি করে দিচ্ছি। আমার দুইটা বক্স আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। মোডা মানে মিডিয়াম স্ক্রিনে যাচ্ছি। মিডিয়াম স্ক্রিন হচ্ছে কত আমার, 0 স্মল ডিভাইস 0 থেকে 575, সর্বোচ্চ 575 যাচ্ছি। রেড আছে, আর কি আছে, দুইটাই রেড আছে। কারণ কি, আমি ওই যে বক্স 1 এ মিডিয়াম স্ক্রিনের ভিতরে বলে দিছি, এই যে এটা এখন দেখেন, এখন গ্রিন কালার আছে। আমি 0 থেকে 575 পিক্সেলের স্ক্রিনে গেলে গ্রিন কালারের বক্সটা দেখা যাবে না, ডিসপ্লে হিডেন করে দিব, হবে? সরি, ডিসপ্লে নান করতে হবে, নান ডিসপ্লে নান। 575 পিক্সেল, 0 থেকে 575 পিক্সেল পর্যন্ত হাইয়েস্ট। 575 পিক্সেল থেকে যদি 1 পিক্সেলের উপরে যান, গ্রিন কালারের বক্স দেখা যাবে, লাইম কালারের বক্স দেখা যাবে। যদি 767 মিডিয়া পিক্সেল 767 তে যান, গ্রিন কালার দেখা যাবে। তিনটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে, জি স্যার। তিনটা জিনিস কেন হয়েছে? তিনটা জিনিস হয়েছে এই জন্যই, দেখেন আমি মিডিয়া কোয়ারি কয়টা লিখছি, আমি মিডিয়া কোয়ারি লিখছি দুইটা, বলে দিছি ম্যাক্স উইথ স্মল এক্সট্রা স্মল ডিভাইসে 0 থেকে 575 পিক্সেলের জন্য এক ধরনের করছি, তারপরে স্মল ডিভাইসে 576 পিক্সেল থেকে 567 পিক্সেল পর্যন্ত অন্যরকম করছি। এর উপরে বাই ডিফল্ট এই 576 এর মানে সরি 767 পিক্সেলের উপরের লেভেলে গেলে আমার এই সিএসএস টা অ্যাপ্লাই হবে। এই সিএসএস এটা হচ্ছে ডিফল্ট। এই কাজটা করেন আপনারা। আচ্ছা স্যার, কোডটা রাইখা দেন স্যার, সরেন না স্যার। কোড আছে, কোড দিয়ে দিচ্ছি এখানে ডিসপ্লেতে। এটা এটা হচ্ছে ডিফল্ট, এটা হচ্ছে কি স্মল ডিভাইস।
575 এর নিচে আসলে রেড কালার থাকবে, গ্রিন কালারের বক্স থাকবে না। যদি 767 তে যাই আমার লাইম কালারের বক্স দেখা যাবে 576 থেকে 767 এর মধ্যে। আর যদি 768 তে যান বাই ডিফল্ট এটা দেখা যাবে। তিনটা জিনিস আছে এখানে, দেখেন আপনি আজকে করেন এটা, এটাই আপনাদের ক্লাস। এক জায়গায় কাজ হইতেছে না, আপনি একটু কাজ করেন, যেহেতু আমাদের টাস্ক আজকে বেশি নাই। হ্যাঁ তা এইটাই আবার একটু দেখান প্রথম থেকেই, ওই আচ্ছা যে সিএসএস আচ্ছা এবং এইচটিএমএল দুইটাই একটু আবার দেখান। আচ্ছা ঠিক আছে, ওকে, নো প্রবলেম, দেখাচ্ছি। তো আমরা ছিলাম হলো মিডিয়া কোয়েরি, সিএসএস মিডিয়া কোয়েরিতে। মিডিয়া তো সবাই জানেন, মিডিয়া মানে হচ্ছে আমাদের এক একটা মোবাইল রেসপন্সিভ করার জন্য মানে আমরা কিভাবে এই যে মিডিয়া কোয়েরি, সিএসএস মিডিয়া কোয়েরিটা ইউজ করব সেটা। এখানে ছবিতে দুইটা ডিপ আছে, একটা হচ্ছে গ্রিন কালারের ডিপ আর একটা হচ্ছে যে রেড কালারের ডিপ। এখন আমি একটা মিডিয়া কোয়েরি, স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না, দাঁড়ান আমি শেয়ার করতেছি, শেয়ার করি নাই তো এই জন্য। এখন দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। হ্যাঁ আসছে আসছে। এই যে একটা হচ্ছে গ্রিন কালারের বক্স নিলাম, একটা হচ্ছে রেড কালারের বক্স, দুইটা বক্স নিছি, মানে ডিপ নিছি দুইটা, একটা আইডি দিছি বক্স 1, একটা দিছি বক্স 2। আমি এই বক্স 1 এবং বক্স 2 এর জন্য ডিফল্ট ভাবে আমার দুইটা সিএসএস লিখছি, একটার গ্রিন কালার ব্যাকগ্রাউন্ড দিছি গ্রিন কালার, একটার ব্যাকগ্রাউন্ড দিলাম রেড কালার। এখন আমি চাইছি যে আমার এই যে দুইটা বক্স আছে, ডিপ আছে, এই দুইটা ডিপ মিডিয়া ডিভাইসের মধ্যে একটু অন্যরকম দেখাবে। বাই ডিফল্ট উপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমি যদি মিডিয়া কোয়েরি গুলো যদি না লিখতাম এখানে, তখন এটা সব জায়গায় মানে একই রকম দেখাতো। মোবাইলে যান, যে কোনো ডিভাইসে, মানে সকল প্রকার ডিভাইস, মোবাইল থেকে শুরু করে একেবারে টপ আপ বড় লার্জার স্ক্রিন পর্যন্ত, তাহলে আমি বাই ডিফল্ট এটা দেখতে পেতাম। এই যে ডিফল্ট এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই ডিফল্ট কালারটা, এখানে যেটা আমি সিএসএস টা আমার media.css ফাইলে আমি যেটা অ্যাড করছি সেইটা। কিন্তু এখন আমি চাইছি একটু অন্যরকম ভাবে করতে। অন্যরকম মানে হলো আমি বলছি যে আমার মোবাইল ডিভাইস যদি হয়, স্ক্রিনের যে মোবাইল ডিভাইস হলে তখন আমার ডিসপ্লেটা একটু অন্যরকম দেখাবে। প্রথমে আমি কি করলাম, একটা মিডিয়া কোয়েরি লিখলাম, যে মিডিয়া কোয়েরিটাতে আমি বললাম যে আমার স্ক্রিনের রেজুলেশন, স্ক্রিন উইথ হাইয়েস্ট 0 থেকে 575 পিক্সেল পর্যন্ত হবে। যদি আমার স্ক্রিন 0 থেকে 575 পিক্সেল পর্যন্ত হয়, তাহলে বক্স 1 এ যে ডিপটা আছে, আমার এখানে যেহেতু দুইটা ডিপ, আমি বললাম যে বক্স 1 এর ডিপটের ডিসপ্লেটা কি হয়ে যাবে, নান হয়ে যাবে, তার মানে সেটা সে দেখা যাবে না, ছোট স্ক্রিনে সে দেখবে না। তো এখন পর্যন্ত আমি বলছি হাইয়েস্ট 575, তো ম্যাক্স উইথ 575। আমি এখানে যদি 575 লিখি, 575 যদি আমি লিখি, তাহলে দেখেন এখন পর্যন্ত আমার ডিপ 1 যেটা বক্স 1 আছে সে কালারের গ্রিন কালারের বক্সটা আমি দেখতে পাচ্ছি না, কারণ আমি ডিসপ্লেটা নান করে দিছি, মিডিয়াতে বলে দিছি যে বক্স 1 এর ডিসপ্লে নান হবে, দেখা যাবে না। কিন্তু এর উপরে 575 পিক্সেলের উপরে যদি যাই, তাহলে দেখতে পাচ্ছি কি, মানে একটা লাইম কালারের বক্স দেখতে পাচ্ছি, একটা রেড কালারের বক্স দেখতে পাচ্ছি। এই জন্য আমি এই স্ক্রিনটাতেও একটু মানে চেঞ্জ করে নিচ্ছি। এখন দেখেন গ্রিন কালারের বক্স দেখা যাচ্ছে, ডিপ 1 ও দেখা যাচ্ছে এবং ডিপ 2 ও দেখা যাচ্ছে, দুইটা বক্সই দেখতে পাচ্ছি। তো আমি প্রথমে মিডিয়া কোয়েরি লিখেছি, সেটা হচ্ছে যে ম্যাক্স উইথ 0 থেকে 575 পিক্সেল হলে বক্স 1 এর ডিসপ্লেটা নান হয়ে যাবে 575 পিক্সেল পর্যন্ত। আমি যদি 575 পিক্সেলে যাই, দেখেন আমি শুধুমাত্র একটা ডিপ দেখতে পাচ্ছি, আমার পূর্বে যে একটা গ্রিন কালারের বক্স ছিল সেই বক্সটা আমি এখন দেখতে পাচ্ছি না। এটা দেখতে না পারার কারণ আমি যে বলে দিছি, আমি
হ্যাঁ, স্যার বক্স বক্স ওয়ানটা উপরেরটা না স্যার? বক্স 1 হচ্ছে উপরেরটা, হ্যাঁ, গ্রিন কালারের বক্স যেটা। তাহলে স্যার এটা যখন আপনি নান করছেন হুম। রেড কালার উপরে যাবে কেন? ডিসপ্লে নান যদি দেন তাহলে আপনার ডিসপ্লে নানের সিস্টেম হচ্ছে কি জানেন, ডিসপ্লে নান মানে হচ্ছে যে তার সেই জায়গাটা ছেড়ে দিবে। ডিসপ্লে নান দিলে, ডিসপ্লে নান দিলে সে তার জায়গাটা ছেড়ে দিবে এবং এর নিচে যে ডিপসটা আছে, নিচে যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের তার জায়গাটা দখল করে নিবে। মানে পুরোপুরি নান করে দিছি, মানে সে নাই, এখন পুরোপুরি নাই। ঠিক আছে, এটা হচ্ছে ডিসপ্লে নানের মানে বৈশিষ্ট্য। ডিসপ্লে নান দিবেন একেবারেই চলে যাবে। দেখেন এখানে 575 দিচ্ছি, দেখেন আবার চলে আসছে। এটা হচ্ছে ডিফল্টটা। কোনটা ডিফল্ট মানে হচ্ছে এই উপরে সিএসএস টা এখন সে পাচ্ছে। এইবার আমি বললাম যে আরেকটা মিডিয়া কোয়ারি লিখবো যেখানে আমার স্ক্রিনের মিনিমাম স্ক্রিনের উইডথ হবে 576 পিক্সেল এবং হাইয়েস্ট সর্বোচ্চ আমার স্ক্রিনের রেজুলেশন হবে 768 পিক্সেল। যদি এমন হয় তাহলে আমার স্ক্রিনে কি হয়ে যাবে, আমার আগের যে বক্স যে দুটো আছে তার দুটো প্রপার্টির মধ্যে বক্স 2 যে প্রপার্টি আছে সেটা ঠিক থাকবে এবং বক্স 1 এর জন্য আমি লিখে দিয়েছি যে কি বক্স 1 এর কালার কি হয়ে যাবে, এই লাইম কালারের হয়ে যাবে। ঠিক আছে, আমি চাইলে বক্স 2 কেও দিতে পারতাম, বক্স 2 কেও আমি দিতে পারবো আমার ইচ্ছা মতো। আমি যদি চাই আমি কি করব, ওই সিএসএস মিডিয়া কোয়েরি যেটা আছে তার ভিতরে বক্স 2 ভিতরে যেটা আছে এটাকে আমি অন্য কালার করে দিচ্ছি। ধরেন যে আমি এই কালার কি কালার দিব, ইয়েলো কালার দিচ্ছি, ইয়েলো কালার করে দিলাম, দেখেন ইয়েলো কালার হয়ে গেছে। ঠিক আছে, স্ক্রিনের রেজুলেশন মিনিমাম উইথ হবে কত 576 এবং হাইয়েস্ট হবে 767 পিক্সেল। এই দুইটা পিক্সেলের ভিতরে যদি হয় তাহলে সে এই সিএসএসটাকে কি করবে, অ্যাপ্লাই করবে। দুইটা কালারই শো করবে। হ্যাঁ, দুইটা কালার মানে আমি এখানে সিএসএস যে দুইটা প্রপার্টি লিখবো সে দুইটা প্রপার্টি সে শো করবে। ঠিক আছে, এটাই হলো মিডিয়া কোয়েরির ব্যবহার। আমরা মিডিয়া কোয়েরিটা কিভাবে ব্যবহার করব, ঠিক একইভাবে উপরে এখানে যে মিডিয়া কোয়েরিটা ইউজ করছি এই যেটা। হ্যাঁ, আমরা এখানে একটা মিডিয়ার মধ্যে 3-4টা বক্স ইউজ করতে পারবো না স্যার? অবশ্যই পারবেন, কোনো সমস্যা নাই। আপনারা পারবেন, যে কোনোটা ইউজ করতে পারবেন। পুরো এচটিএমএল ডকুমেন্টের ভিতরে বডি ট্যাগের ভিতরে যা যা আছে সবই আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নাই, প্রত্যেকটা কোয়েরি করতে পারবেন। আমি একটা এই যে আমি একটা গতকাল রাতে আপনি একটা জিনিস বানাইছি, একটু সময় দেন আমি ওইটা একটু পাই কিনা দেখি। ওইটা পাইলে আমি জিনিসটা দেখাইতে পারতাম আপনাদেরকে। আমরা মোবাইল রেসপন্সিভ করার জন্য মিডিয়া সিএসএস এর মিডিয়া কোয়েরি ইউজ করব। ঠিক আছে, তো এখন কি আপনাদেরকে যদি বলি যে আমি তো এখানে এখনো পর্যন্ত স্মল ডিভাইস এবং এক্সট্রা স্মল ডিভাইসের জন্য মিডিয়া কোয়েরি লিখছি। আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা মিডিয়াম ডিভাইসের জন্য একটা ডিভ নেন, যে ডিভের ভিতরে একটা ডিভ দিবেন, যেই ডিভের মধ্যে অন্য একটা কিছু দিবেন দিয়া সেটাকে মিডিয়াম ডিভাইসের ভিতরে আপনার মিডিয়া কোয়েরিটাকে সে আপনি অ্যাপ্লাই করবেন, পারবেন আপনারা? স্যার বক্স 3 নিয়ে তারপর সেটাকে মিডিয়াম ডিভাইসে অ্যাপ্লাই করব সেটা? হ্যাঁ হ্যাঁ, একটা বক্স নেন, বক্স 3 একটা ডিভ নেবেন, নাম আইডি দিবেন বক্স 3, বক্স 3 দিয়ে শুধুমাত্র কি করবেন, বক্স 3 কে সিএস হ্যাঁ মিডিয়ামের মধ্যে মিডিয়াম ডিভাইসের মধ্যে বক্স 3 দিবেন, তখন ওটাকে ইউজ করেন শুধুমাত্র এটার জন্য। মিডিয়াম ডিভাইসে এই দুইটা প্রপার্টি কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। বক্স 1 বক্স 2 দেখা যাবে না, মানে ওই দুটো ডিসপ্লে নান, ওই দুটো ডিসপ্লে হবে নান, দেখবেন হাইড হয়ে গেছে। এখানে যেরকম ডিসপ্লে প্রথমে মিডিয়া কোয়েরি যেটা দিছি বক্স 1 এর ভিতরে 575 পিক্সেলে, ঠিক ওখানেও ঠিক একইভাবে কি দিবেন, বক্স 3 তে ডিসপ্লে কি করবেন, বক্স 1 এবং বক্স 2 ডিসপ্লে কি করে দিবেন, নান করে দেবেন। আপনারা একটু কাইন্ডলি এটা করতে পারেন কিনা দেখেন, এটা একটু করতে। 575 ওই মিডিয়ার মধ্যে যদি বক্স 1 2 দিয়ে দুইটাই নান করে আর আরেকটা মিডিয়ায় বক্স 3 করে হবে না?
আপনারা চাইলে এইভাবে করতে পারেন না, মানে আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারেন। মোটামুটি যেভাবে হোক আপনারা সিএসএস এটা অ্যাপ্লাই করেন। মিডিয়া কোয়েরি 3 নাম্বার মিডিয়া কোয়েরিটা মিডিয়াম ডিভাইসের, এটা একটু ইউজ করেন, এটা একটু ব্যবহার করে আমাকে দেখান। এটা একটু ব্যবহার, সবাই একটু এটা করেন। নেসারউদ্দিন শুনতে পাচ্ছেন? নেসারউদ্দিন আপনি কি শুনতেছেন? জি স্যার। আচ্ছা, আপনি কি মিডিয়া কোয়েরির এই বিষয়টা বুঝছেন? জি না স্যার, আমি মাত্র জয়েন করছি স্যার। আসলে বিষয় হলো আমি পিছনের যে ব্যাকগ্রাউন্ড, পিছনের যে ক্লাসগুলো আছে এগুলো আমি দেখতেছি আস্তে আস্তে, ধারণা নিচ্ছি। এখন আমি ওগুলো কিছু বুঝতেছি না, জাস্ট একটা বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করতেছি, এর কিছুই না স্যার। আচ্ছা, আমি আপনাকে বলেছিলাম যে কোনো সমস্যা পড়লে আমাকে নক দেওয়ার জন্য। আপনি তো আমাকে আর নকও দিলেন না। নক দিয়েন, না বুঝলে আমাকে নক দিবেন। ফেসবুক গ্রুপে কি আপনি আছেন? ফেসবুক গ্রুপে নক দিবেন, আমি আপনাকে জিনিসগুলো একটু বুঝাই দিব। কোনো প্রবলেম হলে আমাকে নক দিবেন। স্যার আমার মূলত প্রাথমিক ধারণাটা জানি যে এটাতে কোথাও ওপেন করবো, যেমন নোটপ্যাড, যেমন নোটপ্যাড প্লাস প্লাস, এগুলো যে ওপেন করে যে কাজটা করতে হয়, আমি সেটাই মানে এখন বলতে পারো ক্লিয়ার করে করতে পারতেছি না, এগুলো আইডিয়া নিচ্ছি। আচ্ছা শোনেন, প্রথম ক্লাস টাইম পাই নাই। হ্যাঁ আচ্ছা পান নাই তাই তো? ইউটিউব লিংক তো স্যার প্রথম কোশ্চেন নাই, সেকেন্ড কোশ্চেন দেওয়া আছে। ইউটিউবে প্রথম পার্ট দেওয়া আছে তো, দেখেন নাই? স্যার ওখানে দেওয়া আছে, কিন্তু ওখান থেকে তারা মনে হলো যে মাত্র সেকেন্ড ক্লাস, আমার মনে হচ্ছে। তারা তো নিজেরাই বললো সেকেন্ড ক্লাস, কিন্তু লেখা ফার্স্ট ক্লাস, কিন্তু সেকেন্ড ক্লাস তো পাইলাম না। আচ্ছা শোনেন, আপনি কি অপারেটিং সিস্টেম ইউজ করছেন? আপনার অপারেটিং সিস্টেমটা কি বলেন তো আমাকে? স্যার বুঝলাম না স্যার। মানে আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম কোনটা? উইন্ডোজ 7 নাকি উইন্ডোজ 10 কোনটা? স্যার উইন্ডোজ 10। আচ্ছা উইন্ডোজ 10। আপনি কি এই যে কোড এডিটর যেটা আছে ভিএস কোড কি ইনস্টল করতে পারছেন কম্পিউটারে? না স্যার, বেস করে কি করি না স্যার। স্যার আমাদের এদিকে স্যার যে কারেন্ট থাকে না, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে তো, নেট মানে খুব কারেন্ট আসা যখন ঝামেলা হচ্ছে স্যার। আমি চেষ্টা করতেছি স্যার, আমি আস্তে আস্তে। আর আমার স্যার প্রথম কাজটা কি স্যার, আমার ভিএস কোডটা ছাড়া কি স্যার নোটপ্যাড প্লাস প্লাস ক্লিক ওটা কি হবে স্যার? আপনি নোটপ্যাড প্লাসও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, অথবা সাবলাইম ইউজ করেন। নোটপ্যাড ইউজ করার চেয়ে, নোটপ্যাডের চেয়ে আপনি সাবলাইম ইউজ করতে পারেন, অথবা ভিএস কোড ইউজ করতে পারেন, যে কোনো দুইটার একটা করেন। হ্যাঁ স্যার, ইনস্টল করার পর আমি HTML এর কাজটা স্যার, HTML এর কাজটা আমি কিছুটা আইডিয়া পেয়েছি, কিছু ওপেন ক্লোজ এর বিষয়টা। একটু তো তারপর হেডিং এর ভিতরে কি কি থাকে, বডির মধ্যে কি লিখতে হয়, এইসব বিষয়ে বেসিক ধারণা নিচ্ছি স্যার আস্তে আস্তে ওই বিগত ক্লাস থেকে। আপনি আজকে রাতে জি আমাকে নক দিবেন ফেসবুকে। জি স্যার। আপনার কম্পিউটারে টিম ভিউয়ার অথবা অ্যানিডেক্স যে কোনো একটা ইনস্টল করে নেবেন, বুঝতে পারছেন? স্যার আবার বলুন স্যার। অ্যানিডেক্স দেখেন, আমি দেখাচ্ছি। অ্যানিডেক্স এটা লিখে গুগলে সার্চ দিবেন, এই যে দেখেন অ্যানিডেক্স। ডাউনলোডে যাবেন, এখান থেকে আপনি ডাউনলোড নাওতে দিলে ডাউনলোড হবে, ঠিক আছে? তারপর স্যার এটা নিলে ওপেন করলে আপনি অ্যানিডেক্স যখন ওপেন করবেন, এই যে অ্যানিডেক্স, জি এরকম একটা স্ক্রিন পাবেন। কে যেন জয়েন করছে নাকি? এই আপনার যে এই আইডিটা আমাকে রাত্রে বলবেন। এটা থেকে যদি করেন তাহলে রিমোট আপনার সাথে পিসির সাথে কানেক্টেড হবে। আমি রিমোট কানেক্ট দিয়ে আপনার পিসিতে কানেক্ট নিতে পারবো, ঠিক আছে? তখন আমি কোনটা কোন কোডটা দেওয়া লাগবে স্যার? এই যে এই দেখতে পাচ্ছেন না, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার জি স্যার, ওই কোডটা আমাকে ওখানে ইউজ করতে হবে স্যার। এই কোডটা আপনি আমাকে দিবেন, আমাকে। ও আচ্ছা জি জি জি, আমাকে দিয়েন, আমি আপনার পিসিতে বসে আমি এখান থেকে বসে আপনার পিসিতে রিমোট কানেকশন নিয়ে কি করব, আপনাকে জিনিসগুলো দেখাই দিব না। সাধারণ একটা বিষয়, খুবই সাধারণ একটা জিনিস, কঠিন কিছু না, কঠিন মনে করেন না, একদম ইজি জিনিস, কঠিন করে ভাববেন না কোনো কিছু, বিষয়টা বুঝছেন?
ওকে আপনাকে জি একটা স্যার, তারপরে স্যার? এই যে তারপরে আপনি এটা করতে পারেন, সাবলাইম টেক্সট এডিটর, এটা লিখে গুগলে সার্চ করেন। সার্চ করলে এই জিনিসটা পাবেন। এরকম প্রথমেই পাবেন যে sublimetext.com নামে একটা ওয়েবসাইট পাবেন। এখানে ঢুকেন, জি এইখানে দেখেন লেখা আছে ডাউনলোড ফর উইন্ডোজ, ঠিক আছে? ক্লিক করবেন, ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে সাবলাইমটা আপনার পিসিতে ডাউনলোড হওয়া শুরু করবে। তারপরে কম্পিউটারে ইনস্টল করে নেবেন, এটা নেবেন। আর এরপরে এই ভিএস কোড যেটা আছে এটাও ডাউনলোড করবেন। ভিএস কোড লিখবেন গুগলে, ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড। জি আপনি কি মোবাইল ইন্টারনেট ব্যবহার করছেন? জি স্যার, এখন আপাতত মোবাইল ইউজ করছি স্যার। এমনি কি আপনার বাসায় কি ব্রডব্যান্ড লাইন আছে? লাইন নেই স্যার, কিন্তু রিসেন্টলি নিয়ে নেবো আমরা, ঈদের পরে নেবো স্যার। এই সমস্যা হচ্ছে তো লাইনের জন্য নিতে পারছি না। আচ্ছা ওকে, সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। তাহলে আপাতত লাইট ওয়েট হিসেবে আপনি সাবলাইমটা ইনস্টল করবেন। জি স্যার। সাবলাইমটা ইনস্টল করার পরে ধরেন আপনি একটা ফোল্ডার, জি আপনি কাজ করবেন, এখন আপনার কাজ করা দরকার আছে। আপনি কম্পিউটারের মধ্যে যে কোনো ড্রাইভে আপনি যদি একটা ফোল্ডার নেন, সাপোজ ধরেন আমি আমার ডি ড্রাইভে, ধরেন আমার ক্ষেত্রে আমার ডি ড্রাইভ, আমার এখানে আমি একটা প্রজেক্ট বানাবো, ঠিক আছে? জি একটা রাইট বাটনে ক্লিক করে একটা নিউতে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ধরেন নাম দিলাম মাই প্রজেক্ট, কোনো জি। স্পেস দিবেন না, এন্টার দিবেন, ফোল্ডারটা হয়ে গেল। এরপরে এটাকে রাইট বাটনে ক্লিক করে আপনি ওপেন উইথ, এখানে ইয়া পাবেন, ওপেন উইথ সাবলাইম কোড পাবেন। যদি এখানে সাবলাইম যদি দেখতে না পান, তাহলে আপনার কম্পিউটার থেকে এখান থেকে সার্চ করে সাবলাইমটা বের করবেন। সাবলাইম দেখেন এখানে ইনস্টল করা আছে আমার, আমি দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে ওপেন করবেন। জি স্যার। জি সাবলাইমটা আমার ওপেন হইলো। এটা আমার প্রিভিয়াস কোড, স্যার। আমি এটাকে রিমুভ করে দিচ্ছি আগে, দাঁড়ান। প্রজেক্ট থেকে রিমুভ করলাম। আপনার যে ফোল্ডারটা আছে, আপনার যে প্রজেক্ট ফোল্ডার আছে সেটাকে সাবলাইমের উপর টেনে ড্রাগ করে ফেলে দিবেন। এখন দেখেন সাবলাইমের মধ্যে আমার কি হয়ে গেছে, প্রজেক্টটা আছে। রাইট বাটনে ক্লিক দেন, ফোল্ডারের উপরে রাইট বাটনে ক্লিক করে একটা নিউ ফাইল নেবেন। ধরেন নাম দিলেন হলো কি index.html, এটা লিখে কন্ট্রোল এস দিয়ে সেভ করে আপনার প্রজেক্ট ফোল্ডারের ভিতরে ফাইলটাকে .html এক্সটেনশন দিয়ে সেভ করবেন। জি তাহলে আমি একটা HTML ফাইল বানানো শিখে ফেললাম, ঠিক আছে? এইবার আমি HTML5 এর একটা নিব। HTML5 এর যে মানে ডকুমেন্টেশন স্ট্যান্ডার্ড ফলো করতে হয় সেটা আমার আগের প্রিভিয়াস ভিডিওতে আছে। প্রথমে একটা ডক টাইপ দিতে হয়, এইভাবে ডক টাইপ লিখে তারপরে ছোট হাতের HTML লিখতে হয়, তারপরে এভাবে গ্রেটার দেন দিয়ে ক্লোজ করতে হয়। ক্লোজ করলাম। এরপরে হবে HTML নামে একটা ট্যাগ আছে, HTML ট্যাগটা নিয়ে তারপরে আবার HTML ট্যাগটা শেষ করব। ওইভাবে দেখছেন HTML অটোমেটিক্যালি চলে আসছে আমার এখানে। জি স্যার। জি HTML ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ আছে যেটা হবে কি হেড ট্যাগ, HEAD হেড ট্যাগ। হেড ট্যাগটাকে ক্লোজ করব। এর ভিতরে আমার বডি ট্যাগ থাকবে, বডি, এভাবে বডি ট্যাগ। HTML ট্যাগের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে হেড ট্যাগ থাকে, একটা হচ্ছে বডি ট্যাগ থাকে। এর ভিতরে হ্যালো, হ্যাঁ, এই লিংকে যাবেন, আমি দেখাচ্ছি স্ক্রিনে। আমার স্ক্রিনটা একটু ফলো করেন। গুগলে ঢুকবেন, গুগলে গিয়ে লিখবেন W3 স্কুল, ঠিক আছে? জি স্যার। W3 স্কুলে ঢুকবেন। W3 স্কুলে আসার পরে এই যে HTML টিউটোরিয়াল, এখানে ঢুকবেন। দেখেন এখানে HTML এর টিউটোরিয়াল আছে। ইন্ট্রোডাকশনে যাবেন, গিয়ে দেখেন এখানে একটা স্যাম্পল দেওয়া আছে, স্যাম্পল HTML ডকুমেন্ট, খেয়াল করছেন? এটা জি স্যার। জি এটাকে আপনি কপি করে নেবেন।
রাইট বাটন ক্লিক সিলেক্ট করে জি কপি করে আপনার HTML ফাইলে যদি দিয়ে দেন তাহলেও হবে। পেস্ট করেন, পেস্ট করে ও সেভ আচ্ছা করবেন। জি এইবার আপনি চাইলে এখান থেকে এই যে এখানে গিয়া রাইট বাটনে ক্লিক দিবেন, HTML ফাইলের ওপেন ইন ব্রাউজার নামে একটা অপশন আছে, ক্লিক দিবেন। জি তাহলে আপনার ব্রাউজারে এটা ওপেন করবে। দেখছেন এটা ওপেন করছে। জি স্যার কোর্সের আউটলাইনে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে আপনাদের। আপনাদেরকে এখানে কোর্স আউটলাইনে যেগুলো দেওয়া আছে এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি। এগুলো ছাড়া আপনার কাজ করাটা কষ্ট হয়ে যাবে, এগুলো আপনার লাগবেই। জি স্যার আপনি যত দ্রুত পারেন এই এখান থেকে কই এটা আছে আপনার আপনার ক্লাসের আপনার কোর্স মডিউলটা আছে, এটা কি আছে? জি না স্যার এখানে তো আমার কাছে স্যার এটা আপনার কাছে নাই না? আচ্ছা ঠিক আছে, জি আপনি আমাকে ইনবক্সে নক দিন, আপনার মোবাইল নাম্বারটা বলেন, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। স্যার স্যার 01 স্যার 0194 আপনি হোয়াটসঅ্যাপে নক দিয়েন, হোয়াটসঅ্যাপে নক দিয়েন, আমি একটা নক দেন হোয়াটসঅ্যাপে। হ্যাঁ বলেন, কে বলছিলেন বলেন। স্যার এটা আমার কাছেও নাই স্যার। আপনার কাছেও নাই? স্যার আমি ওই একদিন ক্লাস করতে পারিনি, বিদ্যুৎ ছিল না। হ্যাঁ আচ্ছা, আমি একটা কাজ করি, আপনার গ্রুপে দিয়ে দিই। কে কি বলছেন? মারুফ জি স্যার সিয়াম, স্যার কি হয়েছে? প্রচুর প্রবলেম। আচ্ছা আমি একটা কাজ করি, আপনাদেরকে একটা আবার শেয়ার করে দিচ্ছি ওখানে, ঠিক আছে? সবাই এটা ডাউনলোড করে রাখেন সবাই। প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে ডিজাইন করতে স্যার হ্যাঁ ইমেল বলেন। স্যার ওই যে মিডিয়ার কাজটা স্যার আমি এখানে ঠিকঠাক করতে পারি না, হয়তো কোথাও এক জায়গায় ভুল হয়েছে স্যার, যদি স্ক্রিনটা একটু দেখতেন স্যার। অবশ্যই শেয়ার করেন, শেয়ার করেন। জি স্যার। স্যার কি হয়েছে স্যার? হ্যাঁ দেখতেছি। স্যার এই যে এই তো হ্যাঁ স্যার আমার কোডটা একটু দেখেন স্যার আগে। হুম স্যার এই যে বক্স 1 বক্স 2 নিছি হ্যাঁ দুটো আইডির মধ্যে, আচ্ছা আর এই হচ্ছে সিএসএস স্যার। হ্যাঁ বক্স 1 এর মধ্যে স্যার কালার গ্রিন, রেড, আর স্যার মিডিয়া ম্যাক্স উইথ 575 পিক্সেল, হুম আর এখানে আছে 576, মিনিমাম টু ম্যাক্সিমাম হচ্ছে 767। হ্যাঁ 767। এখানে স্যার বক্স 1 এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে RGB এটা স্যার, বক্স 2 এর ব্যাকগ্রাউন্ড RGB এটা স্যার। আচ্ছা কোডে কোনো মিস্টেক আছে স্যার? না, কোড ঠিক আছে, কোড ঠিক আছে একদম। তাহলে স্যার আমি একটু সেভ দিলাম, এখানে স্যার রিফ্রেশ করতেছি, এই তো স্যার হুম আমি ইন্সপেক্ট করি হুম স্যার, এই আসছে স্যার। 575 দেন আমি এখন প্রথমে, এখানে 575 দেন প্রথমে। 575 স্যার। আপনার গ্রিন বক্সটা যায় নাই, না স্যার। গ্রিন বক্সে যায় নাই, কোডটা ওপেন করেন। কোডটা ওপেন করেন, একটু জুম করেন কাইন্ডলি, একটু জুম করেন, একটু জুম করেন। হ্যাঁ এরপরে সিএসএস টা জুম করেন, সিএসএস। বক্স 1 কালারটা হচ্ছে গ্রিন, ঠিক আছে? এরপর আপনি লিখছেন মিডিয়া বক্স 1 এর ডিসপ্লে ম্যাক্স উইথ হচ্ছে 575 পিক্সেল দিছেন। 575 পিক্সেল মিডিয়া ম্যাক্স উইথ 575 পিক্সেল। বক্স 1 এর ডিসপ্লে নান হবে, কিন্তু আপনার ওখানে ডিসপ্লে নান হচ্ছে না। জি স্যার। ডিসপ্লে নান হচ্ছে না। HTML ফাইলটা একটু দেখান, HTML ফাইল ডিপ আইডি বক্স 1। আচ্ছা আপনার সিএসএস ফাইলটা ডেমো ফোল্ডারের ভিতরে আছে তাই তো? জি স্যার। জি সিএসএস টা তো পাইছে, কিন্তু আপনার মিডিয়া স্ক্রিনের 575 পিক্সেলে
575 পিক্সেল কোডটা ঠিক আছে। ব্রাউজারে যান, ব্রাউজারে যান। ব্রাউজারে মোবাইল স্ক্রিন করেন। মোবাইল স্ক্রিন করছেন 575 পিক্সেলে। বক্সটা নান হচ্ছে না, হ্যাশ বক্স ওয়ানটা নান হচ্ছে না। আমার ওই একই সমস্যা। ব্রাউজারে ক্যাশটা ক্লিয়ার করেন। ব্রাউজারে ক্যাশ ক্লিয়ার? হ্যাঁ, ক্যাশ ক্লিয়ার মানে হচ্ছে যে আপনার ওইখান থেকে কয়েকবার রিলোড দেন, শিফট F5 দেন, শিফট F5। ডেমো HTML ট্যাবটা সিলেক্ট করেন, demo.html সিলেক্ট করে শিফট F5 করে প্রেস করেন তো কয়েকবার প্রেস করেন শিফট F5 দিয়ে। এবার মিডিয়া স্ক্রিনে যান। মিডিয়া স্ক্রিনে যান। হ্যাঁ, শুনতেছি। শিফট F5। একটা কোডটা অন করেন তো। বিষয়টা আপনাদের ক্ষেত্রে এমন হচ্ছে কেন? আপনি যে ব্র্যাকেটগুলো 575 পরে বিভিন্ন কালার আসছে। হ্যাঁ, আপনি যে ব্র্যাকেটগুলো ব্যবহার করছেন, হ্যাঁ, এগুলো বিভিন্ন কালার আসছে, কিন্তু আমাদেরগুলো কিন্তু কালার আসছে না। আপনাদের গুলো কালার আসছে। এটা একটা এক্সটেনশন, আর কিছু না। হ্যাঁ, থিমের এক্সটেনশন আর কিছু না। আমি তো এখানে স্লিম থিম ইউজ করছি, অন্যরকম দেখাচ্ছে, আপনাদেরকে অন্যরকম দেখাচ্ছে। থিমের কারণে এরকম হয়েছে আর কি, বুঝছেন? কিন্তু এখন ব্যাপার হচ্ছে 500 মিডিয়া ম্যাক্স উইথ 575 আপনাদের কাজ করতেছে না। এটা ব্রাউজারের ক্যাশ সংক্রান্ত সমস্যা। বক্স, হ্যাঁ, এই ফাইলটা একটু রান করতে বলো স্যার, ইনএক্সপেক্টেড। ইন্সপেক্ট করেন এটা। রান করা ওইটা ইনএক্সপেক্ট করেন উপরে 335 টা একটু ডিলিট করেন তো। 335 575 320 পিক্সেলে দিলেও আসবে, আসার কথা। 320 পিক্সেলে দিলেও ওটা ডিসপ্লে নান হয়ে যাওয়ার কথা বক্সের মধ্যে। স্যার আমাকে একটু দেখবেন স্যার। এই প্রবলেমটা সলভ করি আগে, একটা প্রবলেম সলভ করি। এটা ব্রাউজার ক্যাশ ধরলে সমস্যা আছে। আচ্ছা, 1 মিনিট, আমি একটা কোড দিচ্ছি, আমার এই কোডটা কাজ করে কিনা দেখেন তো। আমি যে কোডটা দিচ্ছি, মেসেজে দিলাম, আমার কোডটা কপি করেন, কপি করে বসান, সিএসএস এ বসান। হ্যাঁ, এটা আগে এটা করেন, আগে এটাতে হয় কিনা দেখেন, ডিসপ্লে নান হয় কিনা। 575টা, এইগুলো কি সব? হ্যাঁ, মিডিয়া স্পিড 575 পর্যন্ত, হ্যাঁ 575টা অনলি। ওখানে না, @media থেকে মিডিয়ার বক্সের যে সিএসএস টা আছে ওটা। এইটা স্যার ইয়ে করে নাকি? হ্যাঁ, এটাই ডিলিট করেন, ওইটা ডিলিট করে এটা পেস্ট করেন এখানে। না স্যার, এটা তো না স্যার, নাকি?
থাকুক, এটাতে কমেন্ট আউট থাকুক, সমস্যা নেই। আপনি পেস্ট করেন, এবার সেভ দেন। সেভ দিয়ে আপনি ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে দেখেন যে রিফ্রেশ করানো হয়েছে কিনা, আসছে কিনা দেখেন। যদি না আসে তাহলে ব্রাউজারে ক্যাশ সমস্যা। একই অবস্থা স্যার। ব্রাউজারে ক্যাশ ধরছে, ক্যাশ, ব্রাউজারের ক্যাশ। দাঁড়ান আমি দেখি ব্রাউজারের ক্যাশটা কিভাবে চেক, হাউ টু ক্লিয়ার। ক্রোমের সেটিং থেকে ক্লিয়ার ব্রাউজিং ডাটা ক্লিয়ার করেন, ব্রাউজিং ডাটাটা ক্লিয়ার করেন তো সেটিং থেকে, ক্লিয়ার ব্রাউজিং ডাটা। হ্যাঁ, ওখানে লিখেন সার্চ বক্সে লিখেন ক্লিয়ার। হ্যাঁ, ওই যে পাইছেন ওইটাই। হ্যাঁ, লাস্ট আবার না, অল দেন, অল দেন, অল দেন, মানে একদম অল টাইম, অল টাইম দেন। হয় না তো স্যার। হচ্ছে না, না স্যার। ওই স্ক্রিন তো ইয়া হচ্ছে না, এখনো তো স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না, হ্যাং হয়ে আছে। স্যার স্ক্রিন হ্যাং হয়ে আছে। হ্যাঁ, তো স্যার চলতেছে। আমি একটা ফাইল আপলোড দিচ্ছি ইয়াতে। দুইটা ফাইল দিছি গুগল ক্লাসরুমে, ওই দুটা ফাইল নেন, নামাইয়া শুধুমাত্র ফোল্ডার থেকে শুধু ওই দুটো ফাইল নামান, ওই দুটো ফোল্ডার ইউজ করে। দুইটা ফাইল দিছি, ওই দুইটা ফাইল গুগল ক্লাসরুমে দিছি, ওই দুটো ফাইল নেন, নিয়া একটা ফোল্ডারের ভিতরে রাইখা শুধুমাত্র ওই দুটো ফাইল ইয়া করেন, একটা ফোল্ডারের ভিতরে নেবেন, অনলি ওই দুটো ফাইল ওপেন করবেন, আরগুলো না। যে ইয়া পারছেন, তরিকুল পারছেন? স্যার ওই একই অবস্থা, একই অবস্থা। মানে ক্লাসরুম থেকে নিতেছি, আপনার ওইটা নিতেছি এখন। হ্যাঁ নেন। ওনার যে সমস্যা, হ্যাঁ, বিলের যে সমস্যা, ওই একই সমস্যা। ঘটনা কি হয় না কেন? আচ্ছা আপনারা, আমি খেয়াল করলাম একটা জিনিস, যে প্রায় সময় অনেকেরই দেখতেছি মানে ফোল্ডার গুলোর মানে অনেকগুলো ফোল্ডার একসাথে নেন আপনারা ওপেন করেন, মানে একটা ফোল্ডারের ভিতরে সবগুলো ফোল্ডার রাখছেন, সবগুলো ফোল্ডার একসাথে ওপেন করেন, হিজিবিজি করে ফেলেন। তো যে প্রজেক্টে কাজ করবেন, যে প্রজেক্টে কাজ করবেন শুধুমাত্র সেই প্রজেক্ট ফোল্ডারটাই ওপেন করবেন, আর কোনো ফোল্ডার ওপেন করবেন না। স্যার কোন জায়গায় দিচ্ছেন? গুগল ক্লাসরুমে। পাইছেন?
আচ্ছা, যায় নাই মনে হচ্ছে। জি স্যার, আসে নাই, পাইতেছি না। দাঁড়ান দাঁড়ান, পাই নাই। ওকে, আমার এখানে একটা ভুল হয়েছে, যার কারণে যায় নাই। আমি কোনো ডেসক্রিপশন দিই নাই, যার কারণে হয়নি। হ্যাঁ, পোস্ট করলাম, এইবার পাবেন। দিছি, নেন। রিলোড দেন পেজ, রিলোড দেন, ক্লাসরুম রিলোড দিয়া নেন। স্যার এই দুইটা ফাইল ওপেন করবো? দুইটা ফাইল ডাউনলোড করেন, আপনাদের ডেস্কটপে একটা ফোল্ডার নেন, ফোল্ডার কইরা এর ভিতরে এই দুইটা ফাইল দিবেন, শুধু আর কিছু না। এগুলা শুধুমাত্র ওই দুইটা ফোল্ডারকে, ওই ফোল্ডারটাকে শুধু ওপেন করবেন ইয়াতে, এডিটরে। ওকে। পারছেন কি সবাই? হ্যালো স্যার, হ্যাঁ বলেন। তো ফোন লাগাই দিচ্ছ, পাইনি তো স্যার। আরে এক মিনিট, আমি আমাদের এতটা লাগে না সুডো এলিমেন্ট। সুডো এলিমেন্ট লাগে বলতে কয়েকটা জায়গায় আমি একটু রেফারেন্সটা বের করি, এদের রেফারেন্সটা বের করলেই আমরা জিয়ে করতে পারবো। এখানে খেয়াল করেন, এখানে বলতেছে আমরা সুডো এলিমেন্ট দিয়ে আমরা কি কি করতে পারবো। এই ফার্স্ট হাইপেন লাইন, এই সুডো এলিমেন্টটা দিয়ে আমরা ফন্ট প্রপার্টি চেঞ্জ করতে পারবো, কিংবা কালার প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড প্রপার্টি, ওয়ার্ডের মধ্যে স্পেসিং করতে চাইলে সেটা পারবো, লেটার স্পেসিং, টেক্সট ডেকোরেশন দিতে পারি, তারপরে ভার্টিক্যাল অ্যালাইন দিতে পারি, ঠিক আছে? দিতে পারি। এইরকম ধরেন সাপোজ আমি একটা আনঅর্ডার লিস্ট নিলাম, আনঅর্ডার লিস্টের মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, এলআই লিস্ট আইটেম, এর মধ্যে ধরেন দিলাম হোম, এরকম কপি পেস্ট পেস্ট এরকম কন্টাক্ট, অ্যাবাউট। এখন আমি চাইছি ইউএল এর প্রথম এলআই যেটা আছে সেটাকে আমরা একটু অন্যভাবে সেট করব। তাহলে ইউএল এ যাব, তারপরে কোলন দিয়ে ফার্স্ট চাইল্ড নামে একটা অপশন আছে, কালার রেড, দেখি সিএসএস এর ফার্স্ট চাইল্ড ওটা দিলে হয় কিনা। না, এটা হয়নি। ফার্স্ট চাইল্ডটা সুডো ক্লাস, সুডো এলিমেন্ট না।
সিএসএস সুডো এলিমেন্টের রেফারেন্সটা আমি একটু বের করছি আপনাদের জন্য, টোটাল রেফারেন্স যেটা আছে। এই যে সিএসএস এর মধ্যে এই 5টা সুডো এলিমেন্ট আছে, একটা হচ্ছে আফটার, একটা হচ্ছে বিফোর, একটা হচ্ছে ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন, আর হচ্ছে সিলেকশন, ঠিক আছে। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন অল সিএসএস সুডো ক্লাসেস। এই সুডো ক্লাস মানে কি? সুডো ক্লাস হচ্ছে কোনগুলো? আমরা যেমন কোলন দিয়ে হোভার দিছি না, এগুলো হচ্ছে যে আপনার সিএসএস সুডো ক্লাস। সুডো ক্লাসের ভিতরে আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হুবার। হুবার করতে গেলে আমাদের সিএসএস সুডো ক্লাসটা ইউজ করা লাগে। আমরা সিএসএস সুডো এলিমেন্টের ভিতরে আমাদের ধরেন পি ডট ফার্স্ট লাইন, এটা তো দিলাম রেড কালার। আমরা আবার এটা বলতে পারি পি কোলন কোলন ফার্স্ট হাইপেন লেটার। পি ট্যাগের প্রথম যেটা আছে এটার ফন্ট সাইজটা বোল্ড হবে, এবং ফন্ট সাইজ হবে 20 পিক্সেল। ফন্ট ওয়েট বোল্ড। কি ব্যাপার, কার সাউন্ড হচ্ছে? কার বোল্ড? খেয়াল করলে দেখেন বুঝতে পারবেন যে লরেমের মধ্যে যেটা আছে, যে প্রথম লেটারটা আছে, এটার প্রথম অক্ষর কি হয়ে গেছে? অক্ষরটা বড় হয়ে গেছে, ঠিক আছে? দেখছেন? হ্যাঁ, বড় হয়ে গেছে এবং এটা ফন্ট ওয়েটটা বোল্ড হয়েছে। এই যে বোল্ডটা হয়েছে, এই বোল্ড হওয়ার কারণ হচ্ছে এই যে সিএসএস এর যে একটা যে লিখছি এখানে সুডো এলিমেন্ট লিখছি পি ডবল কোলন ফার্স্ট হাইপেন লেটার, এটা দিয়ে আমি ফন্ট ওয়েটটা বাড়াইয়া দিছি। আমি চাইলে আরো বড় করে দিতে পারি, তাহলে দেখেন যে আরো বড় হয়ে গেছে, ঠিক আছে? এমন কোন জায়গায় যদি আপনার দরকার হয় যে লাইনের প্রথম অক্ষরটা শুধুমাত্র বড় করবেন, তাহলেই আপনি সিএসএস এর এই সুডো এলিমেন্টটা ব্যবহার করে ওই লাইনটা আপনি ইউজ করতে পারেন। আর এই যে বলেন, এটা তো স্যার ফুল স্টপের পরেও নিছে আর কি, মানে পুরো লাইনটা জুড়ে নিছে স্যার। না, এখানে পুরো লাইন জুড়ে নিচে দুইটা, আমি এখানে দুইটা সিএসএস লিখছি এই জন্য। একটা হচ্ছে ফার্স্ট লাইন, খেয়াল করেন এটাকে, এখানে এটাকে কমেন্ট আউট করে দিলাম, দেখুন নাই। তা আমি প্রথম যে লেটার, এটার কালারটা ক্রিমসন করে দিচ্ছি, দেখেন শুধুমাত্র প্রথম যে অক্ষরটা, সেই অক্ষরটা কি হয়ে গেছে? রেড কালার হয়েছে না? এটা হচ্ছে সুডো এলিমেন্ট। সুডো এলিমেন্টের কাজ এরকম। সুডো এলিমেন্ট বেশি নাই, মাত্র 4টা 5টা। একটা হচ্ছে আফটার, একটা হচ্ছে বিফোর। হ্যাঁ স্যার, এই যে অ্যাক্টিভ কল করছি না আমরা স্যার, যে মেনুতে স্যার, এই অ্যাক্টিভটা করতে কি স্যার ক্লাস মেন মানে ক্লাসে অ্যাক্টিভ দেওয়া লাগে, নাকি ক্লাস অ্যাক্টিভ না দিয়ে করা যায়? ক্লাস অ্যাক্টিভ দিয়ে করতে হবে। একটা ক্লাস দিবেন অ্যাক্টিভ, একটা ক্লাস দিবেন এবং এখানে সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই করবেন এবং ওই অ্যাক্টিভ ক্লাসটা আপনার ওই এলিমেন্টের ভিতরে অ্যাপ্লাই করে দিবেন। স্যার আমি বলতেছি যে স্যার, আমরা তো অ্যাক্টিভের মধ্যে কাজটা করছিলাম স্যার। হ্যাঁ, অ্যাক্টিভের মধ্যে এই ক্লাসটা যদি আমি অ্যাক্টিভ না লিখে অন্য কিছু দিয়ে লিখি, তাহলে কি এই ইয়াটা অ্যাক্টিভ স্টাইল করা যাবে না? হ্যাঁ যাবে, আপনি অন্য নাম দেন, অসুবিধা কি? অন্য নাম দেন, ওই ইয়াটা শুধুমাত্র করতে হলে ওই সিএসএস ফাইলে কি অ্যাক্টিভ লিখতে হবে? হ্যাঁ, অ্যাক্টিভ কেন দিবেন? অ্যাক্টিভ দিবেন এই জন্যই যে এটা হচ্ছে মানে হচ্ছে বুঝতে পারবো যে আমাদের যে এই লিঙ্কটা অ্যাক্টিভ লিঙ্ক। আপনি অ্যাক্টিভের জায়গায় অন্য কিছু দেন, ঠিক আছে? আপনি যদি অন্য কিছু দেন, আপনি ক্লাস নেম যেটা নেবেন ওই সিএসএস প্রপার্টিটা ওটার ভিতরে অ্যাপ্লাই করবেন, তাহলে কোনো সমস্যা নাই। আমি অ্যাক্টিভ লিখে আমার সিএসএস প্রপার্টিটা অ্যাপ্লাই করছি, তো আমি অ্যাক্টিভ দিব না। অ্যাক্টিভ না লিখে আমি ধরুন প্যাসিভ লিখলাম, প্যাসিভ লিখে অথবা মেইন লিখলাম, মেইন লিখে আমি এখন যদি মেইন ক্লাসটা আমি যদি আমার সিএসএস এলিমেন্টের ভিতরে যদি অ্যাপ্লাই করি, তাহলে অ্যাপ্লাই হবে, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? হ্যাঁ, সিএসএস সুডো এলিমেন্টে আফটার যেটা আছে এর কাজ কি? এর কাজ হচ্ছে ইনসার্ট সামথিং আফটার দ্য কন্টেন্ট অফ ইচ পি এলিমেন্ট। এখানে পি এলিমেন্ট বলছে, এখানে এলিমেন্ট পি এর কথা বলছে, কারণ হচ্ছে এখানে পি দিয়ে দেখাইছে। আমি একটা H4 নিলাম, H4 নিয়ে বললাম দিস ইজ হেডিং 4, ঠিক আছে?
আমি একটা সিএসএস ক্লাস লিখতেছি, সুডো ক্লাস এলিমেন্টস লিখতেছি, h4 দিয়ে আমি ডাবল কোটেশন দিয়ে বললাম যে বিফোর, এর আগে তুমি কি দিতে হবে, কি দিবা, কন্টেন্ট, কন্টেন্ট মানে লাইন দিতে হয়, এটা আমি একটু দেখি, বিফোরে ইনসার্ট সামথিং এর ব্যবহারটা দেখি। এই যে কন্টেন্ট, ঠিক আছে, এই যে ঠিকই লিখছি আমি কন্টেন্ট, আমি এর আগে দিয়ে বললাম সি, ঠিক আছে, বিফোর সুডো এলিমেন্ট ব্যবহার করে আমি h1 এর আগে একটা লাইন লিখছি, এই কন্টেন্ট লিখছি, এই কন্টেন্টটা আমাকে দেখাবে, কোথায় দেখাবে, h2 এর আগে। খেয়াল করছেন এটা? বিষয়টা বুঝছেন? বুঝেন না মনে হয়। সিএসএস এর যে বিফোর এলিমেন্ট সুডো এলিমেন্ট যেটা আছে, এটার কাজ হচ্ছে কোনো এলিমেন্টের আগে যদি কোনো কিছু অ্যাপ্লাই করতে চান সেটা দেওয়া। মানে হলো আমি তো বাই ডিফল্ট এখানে তো কিছু লিখতে পারি, পারি না? পারি। যদি আমি এরকম না করে আমি বললাম যে সিএসএস দিয়ে লিখবো, তাহলে আমরা h4 ট্যাগের আগে দিয়ে সি নামে একটা ওয়ার্ড লিখবো, যেটা আমার h4 হেডিং এর আগে দেখা যাবে, আমাকে আগে শো করবে, h4 এর আগে শো করবে। তো h4 এর আগে শো করার জন্য আমি একটা সিএসএস সুডো এলিমেন্ট নিচ্ছি, সেটা হচ্ছে বিফোর ডাবল কোলন বিফোর, বিফোর লিখে কন্টেন্ট, কন্টেন্ট মানে হচ্ছে কন্টেন্টে এইখানে যা দিবেন সুডো এলিমেন্টের ইয়ার h4 ট্যাগের আগে তাই দেখাবে। css before sudo element, ঠিক আছে, এলিমেন্ট লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমার h4 ট্যাগের আগে আমার কিন্তু অলরেডি এই লেখাটা কন্টেন্ট যেটা দিছি এটা হয়ে গেছে। এখন আমি আবার সিএসএস এর পরে আফটার নামে একটা এলিমেন্ট আছে, এরপরে বললাম আবার কন্টেন্টে দিব কি, কন্টেন্ট, কন্টেন্ট দিয়ে দুইটা একটা সিঙ্গেল কোটেশন দিব দুইটা, এর ভিতরে বললাম স্পেস দিচ্ছি, ওয়াও ওয়ার্কিং, ওয়ার্কিং। দেখেন একটা বিফোর এলিমেন্ট দিছি, একটা আফটার এলিমেন্ট দিছি। বিফোর হলো এই জিনিসটা, আর আফটার হচ্ছে হেডিং 4 এর পরের জিনিসটা। সুডো এলিমেন্ট গুলো কিন্তু সিলেক্ট করা যায় না, কারণ এটা কোনো গ্যাপ তৈরি হবে না স্যার? কোনো গ্যাপ থাকবে না? আমি যদি এখানে গ্যাপ দিই, আসলে এটা গ্যাপ হবে কিনা জানি না, হবে কিনা। গ্যাপ দিলে, গ্যাপ এভাবে দিলে হবে না। এক লাইন শুধু, হ্যাঁ এক লাইনে, এক লাইনে। আচ্ছা সিএসএস এর একটা and b sp কোলন দিচ্ছি, দেখি একটা গ্যাপ তৈরি হয় কিনা। না, হচ্ছে না, এটাতে কোনো গ্যাপ তৈরি হবে না এর ভিতরে। আমি একটা স্প্যান ট্যাগ যদি নিই, তাহলে কিন্তু আমাকে সেই স্প্যান ট্যাগটাই দেখাবে। স্প্যান ট্যাগটা মানে যাই দেখাচ্ছেন সরাসরি টেক্সট দেখাচ্ছে, আর কিছু না। স্যার এই স্প্যান ট্যাগটার কাজটা যেন কি স্যার? স্প্যান ট্যাগের কাজ হচ্ছে আপনার একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্টকে পাশাপাশি ইনলাইনে সেট করার জন্য, স্প্যানিং করা, জয়েন করে দেওয়া, কিছুই না, বিশেষ কিছু না। একটা দিলেই হচ্ছে ইনলাইন হয়ে যাবে। হ্যাঁ ইনলাইনে থাকবে স্প্যান ট্যাগের মধ্যে। স্যার পদ্মা ব্রিজের স্প্যান? পদ্মার স্প্যান না, এটা পদ্মার স্প্যান না, এটা হচ্ছে HTML এর স্প্যান। আচ্ছা শোনেন, শেষ করে দিচ্ছি। আপনারা সবাই প্রিপেয়ার থাকবেন। অলরেডি আপনারা আপনাদের কাজগুলো দেখাইছেন, খুব ভালো লাগছে, বিভিন্ন জন কাজ করছেন। যে আমরা আগামী ক্লাস থেকে বুটস্ট্র্যাপ ধরবো, বুটস্ট্র্যাপ যাব, ঠিক আছে স্যার? জি স্যার আজকের ক্লাসে জিপটা আগে আগে দেওয়া হয়ে গেছে, এই যে লাস্টে যা করাইলেন এটা কিভাবে পাবো? এটা দিয়ে দিবেন? সুডো এলিমেন্ট যেটা করছি এটা জি স্যার। দিব নে, আবার দিব, দিতে সমস্যা কি, আবার দিয়ে দিব। ওকে স্যার, ওকে সমস্যা
ওটা তো দিছি প্র্যাকটিস দেখানোর জন্য, প্রবলেম হচ্ছিল সলভ করার জন্য দিছি। এখন এটা আবার দিয়ে দিব। হ্যাঁ স্যার আমি একটা সমস্যার কথা বলছিলাম, এটা কিন্তু দেখেন নাই। হ্যাঁ দেখেন নাই, ক্লাস শেষ করে এবার দেখাই, আবার দেখাই এটাই হবে। আমি যে ক্লাসটা দিচ্ছি আপনার বাড়ির কাজ, হ্যাঁ ওইখানে ওই যে উপরের ওই যে মেনুগুলা হ্যাঁ করছেন। দেখাই। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রিপেয়ার থাকেন আগামীকাল থেকে আগামী ক্লাসে। হ্যাঁ সুডো ক্লাস আর সুডো এলিমেন্টের মধ্যে পার্থক্য জানেন কি স্যার? হ্যাঁ সুডো ক্লাসটা হচ্ছে সিএসএস এর বাই ডিফল্ট একটা ক্লাস। ওটা হচ্ছে যে আপনার সিএসএস ক্লাসের মতো কাজ করবে। আর সুডো এলিমেন্ট দেখেন, সুডো এলিমেন্ট কিন্তু সিএসএস এর মতো না। সুডো এলিমেন্ট হচ্ছে মানে জাস্ট স্পেশাল টাইপ অফ কি ক্লাস এলিমেন্ট, যেটা একেবারে কি করে আপনার আলাদাভাবে একটা এলিমেন্টের মধ্যে স্পেসিফাই করে কোন একটা পার্টসের মধ্যে কি করে স্টাইলটা ইউজ করে। সিএসএস এর সুডো এলিমেন্ট খেয়াল করেন, সুডো এলিমেন্টে আপনি যখন কোনো কোড লিখতেছেন এটা সিলেক্ট করা যায় না, এটা সরাসরি সিএসএস থেকে আসতেছে কন্টেন্টটা। সুডো ক্লাসে আপনি আপনার ইচ্ছা মতো অ্যাপ্লাই করতে পারেন এবং এটা সব জায়গায় ব্যবহার করতে পারবেন। সুডো এলিমেন্ট কিন্তু সব জায়গায় ব্যবহার করতে পারবেন না। স্যার ব্যাপারটা ক্লিয়ার না একদম। আসলে ক্লিয়ার না, এটা কনফিউজিং আসলে। কি স্যার? বিষয়টাই কনফিউজিং। সিএসএস এর সুডো ক্লাসটা, সুডো এলিমেন্টটা। স্যার হুবারটা কি সুডো ক্লাস? হ্যাঁ হুবারটা সুডো ক্লাস। সিএসএস এর সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট এর ভিতরে পার্থক্যটা আমি এখানে লিখে দিচ্ছি। Pseudo class as single colon. Where pseudo element uses double colon. CSS pseudo element used to style specified parts of an element. CSS এর pseudo এলিমেন্টটা কোনো একটা এলিমেন্টের বিশেষ অংশকে স্টাইল করার জন্য ব্যবহার করা হয়। For example, it can be used to style first letter or first line of an element. Insert content before or after the content of an element. Pseudo এলিমেন্টের বিশেষ কোনো কাজ নাই, বিষয়টা বুঝছেন? কিন্তু সিএসএস এর সুডো ক্লাস যেটা আছে তার সেই ডেফিনেশনটা আমরা যদি একটু পড়ি, দেখেন সিএসএস সুডো ক্লাস ইউজ টু ডিফাইন এ স্পেশাল স্টেট অফ অ্যান এলিমেন্ট। একটা এলিমেন্টের বিশেষ অবস্থান পরিবর্তনের জন্য ব্যবহার করা হয়। আপনারা এই যে এখানে একটা एग्जांपल আছে ফোকাসড, এখানে মাউস ওভার করলে দেখা যাচ্ছে, এটা আমরা করছি না, মাউস ওভার করছি। সিএসএস এর সুডো ক্লাসটা আমরা ব্যবহার করছি জিটি। হ্যাঁ হ্যাঁ, যেটা বাটন দিয়ে আপনারা টাস্ক যেটা আপনারা করছেন ওটাই হচ্ছে সিএসএস এর সুডো ক্লাসের एग्जांपल। আর এলিমেন্টটা আজকে দেখলেন শুভ। হ্যাঁ শুভ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আমাদের এই স্যার ক্লাসে মাত্রই আসছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। তেমন কিছু মানে আজকে ইয়া হয় নাই, তবে হ্যাঁ। হাজিরা তো দিছেন স্যার? কোনটা? হাজিরা স্যার, হাজিরা। হাজিরা নেই নাই আসলে। আচ্ছা শুনেন, ফেসবুকে একটা পোস্ট দিব, যারা যারা ক্লাস করছেন তারা তারা হাজিরা দিয়েন, ঠিক আছে? ইয়েস ইয়েস বলে হাজিরা দিয়েন, ওখানে দিয়ে দেন, ঠিক আছে? আর শুভ শুনেন, স্যার আজকে কি
টপিক কভার হলে আমার একটু বলবেন স্যার? হ্যাঁ, আজকে আমরা মূলত আলোচনা করছি আমাদের সিএসএস এর আজকে লাস্ট ক্লাস ছিল সুডো এলিমেন্ট আর মিডিয়া টাইপ, মিডিয়া কোয়েরি। সিএসএস এর মিডিয়া কোয়েরিটা নিয়ে আমরা আলোচনা করছি। দেখেন স্ক্রিনটা দেখেন, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এই যে কালারিং, এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে কালারিং পরিবর্তন হচ্ছে, এটা করছি আমরা। সিএসএস এর মিডিয়া কোয়েরি ইউজ করছি। আর মিডিয়া কোয়েরির এখানে দেখেন দুইটা মিডিয়া কোয়েরি দেওয়া আছে, আমরা দুইটা অ্যাপ্লাই করছি, শুধুমাত্র দুইটা, বাকিগুলা নিজে নিজে করতে পারবেন। এই দুইটা আমি এখানে 4টা মিডিয়া কোয়েরি দিছি বুটস্ট্র্যাপ থেকে। নেক্সট ক্লাসে বুটস্ট্র্যাপ শুরু হবে, বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম আমরা শিখবো নেক্সট ক্লাসে। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, ভিডিওটা দেখে নিয়েন। আর তেমন কিছু বিশেষ কিছু নাই। আর এইচটিএমএল সিএসএস এর রিক্যাপ হলো, আপনারা অলরেডি গতকালকেই সাবমিট করছেন এইচটিএমএল এবং সিএসএস নিয়ে, দারুণ একটা কাজ করছেন আপনারা। যারা যারা প্র্যাকটিস করছেন তারা পারছেন। আপনাদের এইচটিএমএল সিএসএস এর কনসেপ্টটা এখন ক্লিয়ার আছে। আপনারা যে কোনো একটা মেনু তৈরি করতে পারবেন, ঠিক আছে? আপনারা একটা ব্যাকগ্রাউন্ডে, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিয়ে সেটার ব্যাকগ্রাউন্ড প্রপার্টিজ চেঞ্জ করতে পারবেন। ওখানে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। আরজিবিএ কালার ইউজ কিভাবে করতে হয় সেটা পারবেন। কিভাবে H2 ট্যাগ ব্যবহার করবেন সবই ওখানে আছে। গতকালকে যেটা প্র্যাকটিস আপনাদেরকে দেওয়া হয়েছিল ওটাতে সবই আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আগামী ক্লাসে উপস্থিত থাকার ট্রাই করবেন। আগামী ক্লাসে আমরা বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমটা আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। গ্রিড সিস্টেম না বুঝলে আপনাদের মানে অনেক কিছুই বুঝবেন না। বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম যদি না বুঝেন আপনারা কোনো কাজই করতে পারবেন না বুটস্ট্র্যাপে। তো আমি আপনাদেরকে ওটা শেখাবো, ঠিক আছে? বুটস্ট্র্যাপের গ্রিড নিয়ে ডিসকাশন করব এবং পুরো ক্লাসটা শুধুমাত্র গ্রিড নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে, বুঝছেন? সবাইকে একটু জানাই দিবেন যে যেন ক্লাসে একটু প্রেজেন্ট থাকে আর কি, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ স্যার। ওকে, আগামী ক্লাসে আশা করি স্যার সমস্যা হবে না। ওই কয়েকদিন যাবত খুব বৃষ্টি হচ্ছে, যার কারণে আমাদের লাইনে খুব ঝামেলা হচ্ছে। আল্লাহ হাফেজ স্যার। স্যার আমার ওইটা একটু দেখান। আচ্ছা ঠিক আছে, দেখান।